আমাদের যেহেতু সাব ক্যাটাগরি আর হচ্ছে ক্যাটাগরি অ্যাড করে ফেলছি, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট অ্যাড করা শুরু করে দিতে পারি। কারণ যেহেতু আমাদের ই কমার্স মানেই হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ, প্রোডাক্ট না থাকলে সেটা আর ই কমার্সের কোনো ভিত্তি নেই। তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের অবশ্যই প্রোডাক্ট অ্যাড করার অপশন দিতে হবে, এবং একটা প্রোডাক্টে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন আমাদেরকে দিতে হয়, তাই না? সো সেটা আমরা দিব, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট অ্যাড করার পর আরও কিছু বিষয় থাকবে, আমাদের ইনভেন্টরি নিয়ে আবার কাজ করতে হবে, কারণ প্রোডাক্টটা কত আছে, কত স্টকে আছে, এই বিষয়টা তো কিন্তু লাগবে। সো আমরা এটা দুইটাভাবে করতে পারি। একটা হচ্ছে সবগুলো ইনফরমেশন একটা জায়গায় রাখতে পারি, এক টেবিলে রাখতে পারি, আবার হচ্ছে দেখা গেল যে ভিন্ন টেবিলেও রাখতে পারি। ইনভেন্টরিটা একটা জায়গায় রাখা যায়, আবার হচ্ছে ভিন্ন জায়গায়ও আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যাই নেই। বাট তার আগে প্রোডাক্ট অ্যাড করে নিই, তারপরে যেহেতু ইনভেন্টরি বিষয়টা পরে আসবে। ইনভেন্টরি কি অনেকে হয়তো বুঝতেছেন না, তাই না? ইনভেন্টরি বিষয়টা হচ্ছে আমার একটা প্রোডাক্ট, ধরেন হচ্ছে একটা টি শার্ট আমি আনলাম। এই টি শার্টের অনেকগুলো ভ্যারিয়েশন থাকে। কীরকম হতে পারে? এই টি শার্টটা লাল কালার আছে, নীল কালার আছে, আর হচ্ছে সাদা কালার আছে। এই লাল কালারের আবার সাইজ আছে 4টা, স্মল, মিডিয়াম, লার্জ, আবার এক্সট্রা লার্জ। আবার দেখা গেলো যে যেটা নীল কালার ওটা শুধুমাত্র মিডিয়াম আর লার্জ আছে। তাহলে ধরেন আপনার সাদা কালারের যে প্রোডাক্টটা, ওটার 3টা সাইজ আছে, মিডিয়াম, লার্জ, আর ধরেন হচ্ছে এক্সট্রা লার্জ। মিডিয়ামটা আছে 20টা, লার্জটা আছে 10টা। তাহলে এগুলো মেনটেন করা লাগবে না? যে কেউ মিডিয়াম অর্ডার করতে পারে, কেউ লার্জ অর্ডার করতে পারে, তারা তো সিলেকশনের একটা অপশন দিবেন যে আপনি আপনার সাইজ অনুযায়ী সিলেক্ট করেন যে আপনার মিডিয়াম লাগবে নাকি লার্জ লাগবে, কোন কালার লাগবে। আর যখন আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি তখন আমরা কী করি? প্রোডাক্ট ওখানে লেখা থাকে যে কোন কালার, কোন সাইজ সিলেক্ট করে তারপরে না একটু কাট করি, তাই না? তো এখন এখানে কিন্তু লার্জের 20টা কোয়ান্টিটি আপনি ঢুকাইছেন, যে আমার লাল কালারের শার্ট লার্জ সাইজের 20টা ঢুকাইলাম, লাল কালার শার্ট মিডিয়াম সাইজের 10টা ঢুকাইলাম স্টকে। 10টা থেকে যখন একটা একটা করে কমতেছে, তাহলে একটা করে মাইনাস হয়ে যাচ্ছে না? তখন তো আবার আমার ইনভেন্টরি মানে আমার স্টকে কয়টা আছে লাল প্রোডাক্টটা এম সাইজের, স্টকে কয়টা আছে লাল প্রোডাক্টটা এল সাইজের, আমার হিসাব রাখতে হবে না? এই যে প্রোডাক্ট ভ্যারিয়েশন এবং হিসাবটা যে কতটা আছে, কতটা শেষ হয়ে যাচ্ছে, আমার কোনটা স্টক আউট হয়ে গেল, এই হিসাবটা রাখার জন্য আমাদের একটা ইনভেন্টরি বানাইতে হয়, যে কোন প্রোডাক্টটা স্টকে কতটা আছে বা কতটা সেল হয়েছে। বুঝতে পারছি? এটা হচ্ছে ইনভেন্টরি সিস্টেম। সো এই জন্য হচ্ছে আমাদের ইনভেন্টরি বানাইতে হবে। নর্মালি আমি প্রত্যেক ব্যাচে হচ্ছে ইনভেন্টরিটা আলাদা একটা জায়গায় দেখে, মানে ইনভেন্টরি আলাদা একটা টেবিল থাকে। আমরা প্রোডাক্ট ধরে নিয়ে আসি, এই প্রোডাক্টটা কোন সাইজ কত কোয়ান্টিটি একটা জায়গায় ইনসার্ট করি, এই প্রোডাক্টটা কোন সাইজ কত কোয়ান্টিটি একটা ইনসার্ট করি। আপাতত মাথায় নিয়ে না, সমস্যা নাই। আপাতত প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্ট অ্যাড করার পরে হচ্ছে ইনভেন্টরি, ঠিক আছে? তখন ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এবং ইনভেন্টরি করতে গেলে আরও কিছু বিষয় আছে, কোন কালার আপনি কোন কোন কালার দিতে চান সেই কালারগুলো অ্যাড করতে হবে, সাইজগুলো অ্যাড করতে হবে, তারপরে গিয়ে সমস্যা নেই। প্রসেস খুব একটা কঠিন না। আগে প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেকগুলো ফিল্ড লাগবে। কী কী লাগতে পারে একটু মাথায় আমরা একটু মাথায় নিয়ে দেখি। হ্যাঁ, একদম। আসেন এবার প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের কী কী ইনফরমেশন ডাটাবেজে থাকা দরকার, একটা প্রোডাক্টের কী কী ইনফরমেশন লাগে? প্রোডাক্ট নেম, তাই না? প্রোডাক্টের নাম লাগবে, তারপর হচ্ছে ইমেজ দরকার, ঠিক আছে? ইমেজ দুই ধরনের, একটা হচ্ছে প্রিভিউ, আবার কিছু কিছু সাইডে দেখেন একটা ইমেজ থাকে, আবার কিছু সাইডে দেখেন না, ডিটেলস পেজে গেলে 4-5টা ইমেজ থাকে, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, এটা সেটা থাকে। তাহলে ওটা আমরা বলতে পারি হচ্ছে কি থাম্বনেল বলি, তাই না? একটা হলো থাম্বনেলস, আরেকটা বলা হয় প্রিভিউ বলে সিঙ্গেলটাকে। প্রিভিউ বললাম, থাম্বনেল বললাম। আর কি লাগে? প্রোডাক্টের প্রাইস দরকার না? প্রাইস দরকার। এবার কোন ব্র্যান্ডের দিতে পারেন চাইলে। এরপর হচ্ছে কালার সাইজ, এগুলো ইনভেন্টরি পরে, কালার সাইজ, কোয়ান্টিটি এগুলো বাদ। ডিটেলস দুইটা হয়, একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আর একটা হচ্ছে কি লং ডেসক্রিপশন। আবার প্রোডাক্ট ইও থাকে, আবার প্রোডাক্টের আবার বিভিন্ন ধরনের ডিটেলস থাকে না, যেমন এডিশনাল ইনফরমেশন থাকে একটা, আবার রিভিউ তো প্রোডাক্ট কিনলই না আন্দাজে আপনি দোকানে, মানে প্রোডাক্ট আপনি মাত্র দিচ্ছেন আপনার ওয়েবসাইট, তখন রিভিউ আপনি দিয়ে দিবেন। রিভিউ তো দিব যে পারচেজ করবে, পারচেজ করার পরে
আচ্ছা গেল, লং ডিসক্রিপশন দিয়ে দিলাম। আরেকটা দিলাম হচ্ছে ধরেন এডিশনাল, যদি থাকে এডিশনাল ইনফো যদি কেউ দিতে চায় দিল। আর কি থাকতে পারে একটা প্রোডাক্টে? ওটা এফএকিউ, ওটা তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অনেকটা কমন দিতে পারেন। এফএকিউ এখানে আসবে না, ওটা আলাদা পার্ট, চাইলে করে দিবে আলাদা। আর কি দেওয়া যায় একটা প্রোডাক্টের? প্রাইস দিলাম, ধরেন আমরা যদি কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে দিতে চাই না, যে এই প্রোডাক্টটাতে 5% একটা ডিসকাউন্ট, সো ডিসকাউন্টের তাহলে একটা ফিল থাকবে আমাদের। আর কিছু লাগবে? প্রোডাক্ট নেম, প্রাইস, যেটা ইম্পর্টেন্ট, নেম লাগবে, প্রাইস আমাদের অবশ্যই লাগবে। ও তারপরে কোন ক্যাটাগরি লাগবে না, এরপর একটা কোন ক্যাটাগরি আন্ডারে, কোন সাব ক্যাটাগরি আন্ডারে লাগবে না, দুটাই লাগবে। সাব ক্যাটাগরি দুটাই সিলেক্ট করে দিব, কারণ অনেকে শুধুমাত্র ক্যাটাগরি দিয়ে সার্চ করতে পারে, অনেকে আবার সাব ক্যাটাগরি দিয়ে সার্চ করতে পারে। এগুলো হলে আপাতত হবে, আরো যদি লাগে এটা দিব না। এবার তাহলে আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করার অপশন দিতে হবে, আর অ্যাড করার জন্য এখানে একটা কি তৈরি করা উচিত? মেনু, মেনু তৈরি করা উচিত। কোথায় পাবো এই মেনুটা? যাব হচ্ছে ড্যাশবোর্ড কই আছে? রিসোর্সের ভিতরে ভিউজ, অ্যাডমিন, অ্যাডমিন না তো লেআউট, ড্যাশবোর্ড, তাই না? এই হচ্ছে মেনুস। এই সাব ক্যাটাগরির পরে তারা বানিয়ে ফেললাম। কি নাম দিতে পারি এটার? প্রোডাক্ট। এটার নাম হবে কি? প্রোডাক্ট লিস্ট দিয়ে দিই নাকি? না, অ্যাড প্রোডাক্ট, দুটা মেনু থাকে, প্রোডাক্ট লিস্ট আলাদা, অ্যাড প্রোডাক্ট আলাদা। আগে অ্যাড করার অপশন বানাই, মেনু আসছে কিনা দেখি। চলে আসছে, আসলে আমি সাব ক্যাটাগরিতে আছে তো এই কারণে সমস্যা না। এখন অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? একটা রাউটের কাছে নিয়ে যাবে, তাই না? রাউটটা আমি নিজে আগে বানাই দিলাম, এবার এটাকে ধরে কোথায় যাব? web.php। এখানে বানাই ফেলি প্রোডাক্টের জন্য। প্রোডাক্টের জন্য কি আলাদা কন্ট্রোলার বানানো ভালো হবে না? PHP আর্টিসান কি লিখতে হয়? মেক কন্ট্রোলার, কি নাম দিব? বানাই ফেললাম। তাহলে এখানে বলি রাউট কলম গেট, কি নাম? অ্যাড স্ল্যাশ প্রোডাক্ট, এই হচ্ছে আমার নাম। কোন কন্ট্রোলার? কে বললো এটা? তার মানে কথা বলেন আপনি মাঝখানে। অ্যাড আন্ডারস্কোর, ঠিক আছে? নেম, ওকে। হিসেবে আমার একটা মেথড থাকা লাগবে কোথায়? প্রোডাক্ট কন্ট্রোলারে গেলাম। হ্যাঁ, দুইজনই কথা বলছে, দুইজনই মিস করছে। ডিক্লারেশন হয় নাই ছিল। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করবো? একটা রিটার্ন ভিউ করবো, তাই না? ভিউ রিটার্ন করবো। ভিউর নাম কি হবে? অ্যাড আন্ডারস্কোর, আচ্ছা যে কোনো নামই তো আমরা দিতে পারি, তাই না? কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ইন্ডেক্স নামে একটা থাকতে হবে, এটা রাখবো হচ্ছে আমি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে। তার ভিতরে একটা ফোল্ডার হবে কি? প্রোডাক্ট, তার ভিতরে ফাইল হবে কি? খুশি? খুশিতে ওকে। এখন তাহলে হচ্ছে আমাদের রিসোর্সে যেতে হবে, ভিউসে যেতে হবে। অ্যাডমিনের ভিতরে একটা ফোল্ডার বানাতে চাইছি আমরা, কি নামে? প্রোডাক্ট নামে বানাতে চাইছি, বানালাম। এর ভিতরে একটা ফাইল বানাতে চাইছি, ব্লেড ডট বানাতে। প্রথমে হচ্ছে জোড়াতালি, কি দিয়ে জোড়াতালি দিব আমরা? এক্সটেন্ড।
কি নাম কাকে সরি এখানে কাকে করবো আমরা ড্যাশবোর্ড কে তাই না সেকশন এই আবার কথা বলতেছে এবার কথা বললে 20 টাকা জরিমানা এই যে যে ধরা দিতে পারবে না এই কথা বলছে প্রমাণ সহ তার প্রতিকে 5 টাকা দেওয়া হবে সেকশন আচ্ছা এর মধ্যে হচ্ছে আমাদের এবার কি করতে হবে বলেন একটা ব্রেড কাম থাকে আমাদের তাই না ক্যাটাগরিতে গেলে ব্রেড কামটা পাওয়ার কথা না এটা তো হচ্ছে ব্রেড কাম কি আমরা দিই নাই না না কি ব্রেড কাম মানে কোন পেজ থেকে কোন পেজে বর্তমানে আছি কোথাও আমরা দেই নাই সমস্যা নাই আচ্ছা তাহলে লাগবে না জাস্ট এটা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ডে আছে দেখাই দিচ্ছি চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন আমার ড্যাশবোর্ডে এটা কি ডেস্কটপে আছে জি স্যার ডেস্কটপে আছে এটা না এই যেটা বলে ব্রেড কাম হ্যাঁ এটা ব্রেড কাম বলে জানেন না শিখলেন প্রথম আজকে এইটুক জাস্ট হ্যালো হোম পেজ ছিল প্রত্যেক পেজে দিয়ে দিচ্ছি একটু জাস্ট এখানে একটা হবে তারপরে ছিল অ্যাড প্রোডাক্ট তো যেখানে আগে ব্রেড কামটা দিয়ে নিব আমরা বলবো আমরা হোম থেকে বর্তমানে কোথায় আছি প্রোডাক্ট সেম ভাবে আপনি চাইলে ক্যাটাগরিতে দিয়ে দিতে পারেন এটা করা যাবে যে রাউট কোন রাউটে আছি ওই রাউটের নাম বলে দিলে এটা আপনাদের কাজ ও অনেকই আছে অফ করা নাকি ওকে আসে তো সাব ক্যাটাগরিতে দেই নাই তো আমরা ক্যাটাগরিতে দিছি আর প্রোডাক্টে দিছি স্যার এখন হোমে ট্যাপ করলে কি হোমে দেব আছে হোমে তো লিংক করেন না লিংক করে দেন তাহলে যাবে না কেন হোম ছিল না রে হোমে এখানে দিবেন আচ্ছা আমাদের ব্রেড কাম চলে আসছে এবার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের একটা ফর্ম তৈরি করা দরকার আমরা নিলাম হচ্ছে একটা রো তার ভিতর নিলাম হচ্ছে কি রোর পরে হচ্ছে আমরা একটা কি নিয়ে নিতে পারি তার আগে তো কি নিয়ে নিব কিসের জায়গা মারবে এটা দিলে জায়গা মারার চান্স আছে একটা ফর্ম নেন মেথড কি হবে পোস্ট @csr এবার নিব কি আমরা একটা রো নিয়ে নিব তারপরে যা যা দরকার ভাগ করব কল এলজি কত 6 করে দিলাম কল এলজি 6 ফর্ম কি গ্রুপ প্রথমে দিব হচ্ছে নামের জন্য তাই না ইনপুট টাইপ টেক্সট হবে একটা নেম দিয়ে দিব সাথে সাথে
প্রোডাক্ট আন্ডারস্কোর নেম। ক্লাস হবে কি আগে দেখেন চেহারা সুরত কি অবস্থা আসছে, তাই না? কিন্তু এটা এত এভাবে দিলে তো অবস্থা খুব একটা ভালো লাগতেছে না। কেমনে দেওয়া যায় বলেন তো? কার্ডে দিলে ভালো হয় না? এখন মনে হলো কার্ড, এটা আপনারা খুব ভালো পারেন। কার্ড বডি, এখানে লিখতে পারি কি ঠিক আছে নাকি? ওকে, অ্যাড নিউ প্রোডাক্ট। কি শুরু হয়ে গেছে? তাই না, সুন্দর হয়েছে। ওকে, এটা কিসের জন্য? কথা কন 4 দিয়ে দিলাম, ছোট করে দিলাম আর কি। ঠিক আছে এবার কি বড় হয়ে গেছে? কার তো বড় হবেই, সমস্যা কি? প্রোডাক্টে তো অনেক ইনফরমেশন, বড় লাগবে না? কতগুলো ফিল্ড দেখছেন, লাগবে তো। প্লেসহোল্ডার কি দিব? প্রোডাক্ট নেম। ওকে, এখানে আমরা কি দিব? প্রোডাক্ট নেম দিব, ভালো কথা। তারপর একটা ফোন নিলাম, নামের পরে কি দেওয়া যায়? প্রাইস না, তার আগে প্রাইসই দিব। কিন্তু আরো দুটো জিনিস বাকি আছে আমাদের, সেটা আগে দেওয়া উচিত। কি কি বলেন তো? যে না, ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি আগে দিতে হবে। তো ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি কিন্তু অলরেডি আমাদের কাছে আছে, আমরা কিন্তু নতুন করে লিখে দিব না। লিখে দিব না, ওই ড্রপডাউন আকারে ওখান থেকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিব। তাহলে কোন ট্যাগ? নাম কি হবে? ক্যাটাগরি কি নিব আমরা? আইডি নাকি নাম নিব? আইডি নিব। নাম কি বলে? ক্লাস ফর্ম কন্ট্রোল। এখানে কি আসবে? অপশন। প্রথমটা থাকবে ফাঁকা, তাই না? কি লেখা থাকবে? সিলেক্ট ক্যাটাগরি। আর বাকিগুলোতে ক্যাটাগরি থাকবে। এখানে ক্যাটাগরিগুলো কই থেকে পাবো আমরা? এটা তো দেখতেছি এই পেজটা, তাই না? সবগুলো ক্যাটাগরি পাঠিয়ে দেন। কি বলবেন? ক্যাটাগরিজ। কোথায় যাবে? ক্যাটাগরিতে যাবে। এই কথা বলে 20 টাকা কে? প্রমাণ সহ ক্যাটাগরি সব দরকার। পাঠানোর নিয়ম কি? কমা দিয়ে থার্ড ব্র্যাকেট, প্রথম হচ্ছে নাম, এরপর কোন ভ্যারিয়েবল? সেম ভ্যারিয়েবল। চলে গেল। এবারে ভ্যারিয়েবলটাকে ধরেন, এখানে এসে কাকে লুপের মধ্যে ফেলাই দিবেন? এই অপশনটাকে for each as কি হবে? ওকে, এখানে আমাদের অরিজিনাল নাম দিতে হবে, তাই না? কোথায় পাবো আমরা? ক্যালেন্ডারে আছে, ক্যাটাগরির মধ্যে কি নামে আছে? ক্যাটাগরি নেম পেয়ে গেছি। আর যেটা আমরা আইডি নিচ্ছি, তাহলে ভ্যালুতে কি নাম বসাই দেবো না আইডি বসাই দেবো? আইডি বসাই দিতে হবে। চলে গেল না আমাদের আইডি। দেখি আসছে কিনা। আসে না? ক্যাটাগরি। আর একটা হবে সাব ক্যাটাগরি, অনেকটা তাহলে সেম। এটাকে কপি করে এখানে যদি বসান, ওকে। এখন জাস্ট এখানে আবার কি কারে পাঠিয়ে দিবেন? সাব ক্যাটাগরি। চলে গেল। সেম সাব ক্যাটাগরি এটাকে ধরেন, কপি করেন, অ্যাড প্রোডাক্টে যাবেন, এখানে শুধু নাম চেঞ্জ নাকি? সাব ক্যাটাগরি। এটা এখন এখানেও বসবে, এখানেও বসবে, সাব ক্যাটাগরি আন্ডারস্কোর
কি আসলো? আসে না সব? সুন্দর। তাহলে আমরা এটাকে একটু 6 করে দিই। আর এখানে নামটা চেঞ্জ করা লাগবে। ক্যাটাগরি আইডি বলছে, এটার নাম কি হবে? সাব ক্যাটাগরি আইডি, সিলেক্ট সাব ক্যাটাগরি। ওকে, প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করবে, এরপর সাব ক্যাটাগরি সিলেক্ট করবে, তাই না? আচ্ছা, তারপর আসলো কি প্রোডাক্ট নেম, প্রাইস, আর একটা কি দিতে পারি আমরা? প্রোডাক্ট প্রাইসে ব্র্যান্ড দিতে পারি নাকি? ব্র্যান্ডটা দিয়ে দিতে পারি না? ব্র্যান্ড, ওকে দিলাম ব্র্যান্ড, ঠিক আছে। আর কি দিতে দেওয়া যায়? কি ফর্মের নাম বলবো না, ফর্মের অনেক কাজ আছে, বলেন। ও আমাদের লিস্টই তো আছে। আর প্রোডাক্ট নেম দিয়ে দিছি, প্রাইস দিয়ে দিছি, ব্র্যান্ড দিয়ে দিছি, আর কিছু দিছি? এই দুটো ডান। এবার বলেন আসবে কি? শর্ট ডিসক্রিপশন, ডিসকাউন্টের একটা বিষয় আছে তো। ডিসকাউন্ট তো আমাদের দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে প্রাইসের পরে। কিসের ডিসকাউন্ট? আগে দিলে লাভ কি, আর পরে দিলে লস কি? বলেন। হ্যাঁ, ডিসকাউন্ট তো দিচ্ছি আমরা, পরে আর আগে ডিসকাউন্ট। নেম, প্রাইস, ডিসকাউন্ট, তারপরে হলো ব্র্যান্ড। ব্র্যান্ডের পর আর কি আছে? শর্ট ডিসক্রিপশন আর কি লং ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন এইভাবে দেওয়া যাবে না, অন্যভাবে দেওয়া লাগবে। 1 2 3 4টা তো, 1 2 3টা প্রাইস, ঠিক আছে। মিলাতে চাচ্ছি আর কি, কয়টা আছে বাকি আমাদের। প্রিভিউ আর থাম্বনেল উপরে না, এটা আমরা সবার শেষে দিব। শর্ট ডেসক্রিপশন আর হচ্ছে লং রয়ে গেল। ওকে, না এভাবে হয় না, একটা বানাই, এটা দিলাম হচ্ছে 4 আপাতত দিই। এটা কি দিয়েছিলাম? আমরা ব্র্যান্ড দিয়েছিলাম তাই না? ওকে, ঠিক আছে, ডুপ্লিকেট করে নিই। একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা আমাদের এই আকারে আসবে, শর্ট ডেসক্রিপশন দিলাম। আর এটা ছিল কি শর্ট ডেস। আর যেহেতু লং ডেসক্রিপশনটা অনেক বড় হবে, আমরা নেব কি টেক্সট এরিয়া, নাম হবে হচ্ছে লং টেক্সট, সংক্ষেপে এটা দিলাম। লং ডেসক্রিপশন। আচ্ছা, এটা দেখি কি অবস্থা। আর কোনো ফর্ম কোড দেওয়া হয় নাই। ওকে, এই দুটো ছোট আসে, বাট লং ডেসক্রিপশন আর শর্ট ডেসক্রিপশন আমি পুরোটা রাখবো 12 ফুল থাকবে। যেটা যেটা হচ্ছে বড় ইনফরমেশন। ওকে, শর্ট আর হচ্ছে লং, আর এটা হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ড, আর বাকি ছিল কি ডিসকাউন্ট তো দিছি তাই না? এই দুটো বাদ, এডিশনাল ইনফো বাকি আছে। ব্র্যান্ড, ওই প্রোডাক্টে যদি আরো ডিটেইলস দিতে চান সেটা
সবগুলো নাম দেওয়া আছে ঠিকঠাক, লং এ শর্ট এ ডিসকাউন্ট। তাহলে এই দুটাকে আমরা 6 করে দিলেই জিনিসটা সুন্দর হয়ে যায়। 6 ঠিক আছে। আর দুটো ফিল বাকি আছে, একটা থাম্বনেল আর একটা হচ্ছে প্রিভিউ। এটা কি হয়ে যাবে তাহলে? ফাইল। এটার নাম কি হবে? প্রিভিউ। আর ইমেজে তো প্রিভিউ দেওয়া যায় না, তাই দেখেন আমরা একটা লেভেল দিয়ে বলে দিব এখানে কি দিতে হবে। প্লাস ফর্ম লেভেল। প্রোডাক্ট প্রিভিউ, একটা দিলাম হচ্ছে প্রোডাক্ট থাম্বনেল। থাম্বনেল ঠিক আছে। অনেকগুলো ফিল হয়ে গেছে। তো বাকি রইল কি আরেকটা, সাবমিট বাটন টাইপ সাবমিট প্লাস BTN প্রাইমারি দিয়ে দিলাম, মাঝখানে লেখা নেই। ছয় দিছি, তো দিতে হবে কত? ওকে, নিচে দিয়ে দিই এমটি। আচ্ছা, এ হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার আমাদের কিটা ফর্ম। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে প্রথমে, তারপর সাব ক্যাটাগরি সিলেক্ট করবে, প্রোডাক্ট নেম দিবে, একটা প্রাইস দিবে, ডিসকাউন্ট দিবে, শর্ট ডিসক্রিপশন দিবে, একটা লং ডিসক্রিপশন দিবে, একটা প্রোডাক্টের ব্র্যান্ড কি সেটা দিবে, এডিশনাল ইনফরমেশন যদি চাই সেটা দিতে পারে। তারপর হচ্ছে আর কি আছে, এডিশনাল ইনফো তো না দিলেও হয়, ওখানেও দিয়ে দিতে পারি, এটা না তাহলে এক লাইনে ওটা করে ফেলতে পারবে। ফোর একটা কই এটা না, আচ্ছা এটা লেভেলের জন্য কোনো সমস্যা নাই, লেভেল ওরও দিয়ে দেবে একটা। ঠিক আছে, হ্যাঁ কি আগে ঠিক ছিল? কি বলেন, জোরে বলেন। আরেকটা শূন্য করা যায়, একটা চান্স আছে, লং ডিসক্রিপশনে অর্ধেক করে এটা দিয়ে দিতে পারি। লং ডিসক্রিপশন কার সাথে দিতে চাইলাম, শর্টের সাথে। লেভেলটা বাদ দিতে হবে না, আর এটা উপরে থাকবে, শর্টের পরে হচ্ছে এইটা না, এইখানে থাকবে। ঠিক আছে, প্রোডাক্ট ব্র্যান্ড, শর্ট ডিসক্রিপশন দিবে, লং ডিসক্রিপশন দিয়ে প্রোডাক্ট প্রিভিউ দিয়ে সাবমিট করে দিবে। ওকে, সবগুলো ফিল্ড আমার রেডি বলা যায় না। এখন দেখেন এখানে আমাদের কিছু কাজ আছে। আমরা যখন অ্যাকসেসরিজ ক্যাটাগরি সিলেক্ট করব, তারপর আমাদের সেকেন্ড কি সিলেক্ট করতে হবে? সাব ক্যাটাগরি সিলেক্ট করবে, তাই না? যখন আমি সিলেক্ট করব, এখন সাব ক্যাটাগরি তো এখানে আরো অসংখ্য থাকতে পারে, আমি যদি আর অনেক বেশি ক্যাটাগরি বানাই, তো প্রবলেমটা হবে কি, আমার এই ক্যাটাগরিতে কোন সাব ক্যাটাগরি আছে, মানে অনেক সময় কনফিউজ হয়ে যাব, মনে থাকবে না কোন ক্যাটাগরি থাকবে, এই ক্যাটাগরি আন্ডারে কোন সাব ক্যাটাগরি।
তাহলে এমন একটা সিস্টেম করলে কি ভালো হয় না, যে আমি যে অ্যাক্সেসরিজে ক্লিক করলে শুধুমাত্র অ্যাক্সেসরিজের সাব ক্যাটাগরি যেই কোটা ওই কোটাই শো করবে। আবার যখন হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ইলেকট্রনিক্স, তাহলে ইলেকট্রনিক্সের আন্ডারে যে কোটা সাব ক্যাটাগরি ছিল শুধুমাত্র ওই কোটাই মানে দেখাবে, বাকিগুলো দেখাবে না। এটা তাহলে ভালো হয়, তাহলে আমাদের বিশাল লিস্ট থেকে পুরো খুঁজে খুঁজে বের করার প্যারাটা আমাদের লাগবে না, তাই না? সেই ক্ষেত্রে আমাদের রিলোড ছাড়াই কাজটা করতে হবে, যে আমি এখানে ক্লিক করলে সাথে সাথে এখানে চলে আসবে, তাই না? ওকে, কিভাবে কি করা যায় এইটা করার জন্য আমরা আজকে নতুন একটা জিনিসের সাথে পরিচিত হব। সেটা কি সাহায্যে এই কাজটা আমাদের করতে হবে। দেখেন আমাদের টার্গেটটা কি, দেখেন আমাদের টার্গেট হচ্ছে কি বুঝেন, মানে প্রসেসটা ভিতরে কি হবে, অ্যাজাক্সের মাধ্যমে করবো, বাট প্রসেসটা ভিতরে কি হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমি যেই ক্যাটাগরির উপর ক্লিক করব সেই ক্যাটাগরির আইডিটা আমাকে দিবে, ওই আইডিটা আমি নিয়ে চলে যাব হচ্ছে ডাটাবেজের কোন টেবিলে জানেন, সাব ক্যাটাগরি টেবিলে। এখানে যাই, যেহেতু আমি ক্যাটাগরি আইডি এখানে রাখছি, আমি বলবো যে এই ক্যাটাগরি আন্ডারে কোন কোন ক্যাটাগরি আছে সেগুলো আমাকে দাও, দিলে সেটা কন্ট্রোলারের মধ্যে প্রসেস করে আবার হচ্ছে পাঠাই দিবে। এই হচ্ছে আমাদের প্রসেস। আর এই প্রসেসটা কমপ্লিট করার জন্য প্রথম টার্গেট হচ্ছে আমি যেই ক্যাটাগরির উপর ক্লিক করব সেই ক্যাটাগরি আইডিটাকে ধরতে হবে জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, কিভাবে ধরবে এটা, এটা ধরার জন্য আগে দেখেন আমাদের এই ক্যাটাগরি আইডির মধ্যে কি দেওয়া আছে, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি নামে একটা নাম ধরা আছে। এটা তো হচ্ছে সাবমিট করার পরে পাবে, বাট আমি এটা এখানে ক্লিক করলে যদি চাই তাহলে আমি এখানে একটা আইডি ধরতে পারি, ক্যাটাগরি, এখানে আইডি না, এখানে ক্লাস ধরবেন, একটা ক্লাস তো ধরাই আছে, তাই না? এখানে একটা নাম দিলাম আমরা, কি দেওয়া যায়, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। ওকে, ক্লাস নাম আইডি আলাদা করেই করি, শুধু শুধু আইডি ধরি। ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি ধরলাম, আইডিটাকে ধরবেন, ধরার পরে চলে যাবেন হচ্ছে এই পেজের একদম নিচের দিকে, এখানে গিয়ে জাভাস্ক্রিপ্টের কোড লিখবেন। জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আপনাদের একটা সেকশন নিতে হবে, সেকশনের একটা নাম দিতে হবে, কন্টেন্ট দিলে হবে না, কারণ এটা অন্য আলাদা কাজ করবে। এখানে এন্ড করেন ইন সেকশন। এখন এখানে কি নাম দিবেন, এবং এইখানে ওইভাবে যেমন আমরা এখানে কন্টেন্ট নামে একটা ইএল বানাইছিলাম, ওই এই সেম কন্টেন্টের মধ্যে যখন কোনো ট্যাগ কন্টেন্ট মানে টেক্সট দিতাম বা এসটিএমএল দিতাম, সেটা আমাদের ওই মাঝখানে দেখাই দিত, তাই না? তাহলে আমাদের এখানে যদি জাভাস্ক্রিপ্ট করতে চাই কোনো একটা পেজে, তাহলে এটার জন্য হচ্ছে আমাদের একটা ইএল বানাইতে হবে ওই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাবেন একদম নিচের দিকে, এই যে এখানে যাচ্ছি না আমরা, এখানে একটা ইএল বানাই নেবেন। নাম কি দিবেন, আমার নাম দিলাম কি ফুটার স্ক্রিপ্ট। তাহলে এখানে আসবে যখন যে কোনো পেজে আপনি যদি ফুটার স্ক্রিপ্ট নামে একটা সেকশন নিয়ে নেন, ওইখানে জাভাস্ক্রিপ্টের কোড লেখা মানে আপনি কোথায় লিখতেছেন, এখানে লিখতেছেন বডির আগে, বুঝতে পারছি? তাহলে এটাকে ধরেন এখানে গিয়ে এবার এই সেকশনের নাম কি দিবেন, ফুটার স্ক্রিপ্ট। ওকে, এখানে হচ্ছে আমরা করব, আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিতে হবে। এখানে বলেন যে আমি যে আইডিটা ধরছি ওই আইডির উপর যদি আমি কি করি, ক্লিক করি, তাহলে ডট কি লিখতে হবে, ক্লিক যদি করি, কিন্তু আমি এখানে ক্লিক না, এখানে তো হচ্ছে আমাদের একটা অপশন ট্যাগ, তাই না? অপশন থেকে কি করে আমরা সিলেক্ট করি, একবার এক একটা সময় এক একটা সিলেক্ট করি, তাই না? এই জন্য এখানে ক্লিক দিবেন না, এখানে দিতে হয় আমাদের কি ফাংশন, চেঞ্জ ফাংশন। যে আমি যদি ওই সিলেক্ট অপশনে বা এই আইডিতে কোনো ধরনের চেঞ্জ করি, তাহলে একটা ফাংশন তৈরি হবা, এবং আমাকে কি দিবা সেটা বলে দিবেন। আমাকে দিবা হচ্ছে যার উপর আমি চেঞ্জ করতেছি ওইটার কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। ভ্যালু মানে হচ্ছে কি দিয়ে দেয়, ভ্যালুটা দিয়ে দেয়, মানে যে অপশনটা সিলেক্ট করতেছেন সেটার মধ্যে কি একটা করে ভ্যালু আছে না, দেখেন তো আছে কি না? যখন আপনি যে ক্যাটাগরির উপর ক্লিক করতেছেন সেই ক্যাটাগরি কি চাচ্ছেন, আপনি ভ্যালু চাচ্ছেন। এই জন্য আমি বললাম আমি যেটাতে চেঞ্জ করতেছি সেটা হইতে পারে 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, যেটাতে চেঞ্জ করতেছি সেটার ভ্যালু দাও। এই জন্য আমি এখানে কি লিখছি, দিস। আবার দেখেন এই আইডির উপর কোনো যদি চেঞ্জ হয় তাহলে যেটা চেঞ্জ হয়েছে সেটার কি দাও, ভ্যালু দাও। এই জন্য আমি লিখছি কি দিস। দিস মানে হচ্ছে যার উপর ক্লিক করলাম তাকেই, যার উপর চেঞ্জ করলাম তাকেই, সেটা। এটাকে আমরা একটা কিসের আন্ডারে নিয়ে নিব, নাম কি দিব, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি।
অ্যাকচুয়ালি আমরা ক্যাটাগরি আইডি তো পাচ্ছি নাকি, পাচ্ছি, ধরলাম এই ভ্যারিয়েবলের মধ্যে এটা এটা দেওয়া যাবে না, এখানে কি লিখতে হয়, var লিখতে হয়। সো আমি চেক করবো যে আমাকে আইডিটা দিচ্ছে কিনা, কিসের মাধ্যমে চেক করতে পারি, অ্যালার্ট, যে এটার মধ্যে ক্যাটাগরি আইডি দিয়ে দিলাম, দেখেন দিতে পারি কিনা। আমি 1 নম্বরে ক্লিক করলাম, দিছে, আইডি দিচ্ছে না কেন, তার মানে এখানে আমাদের ভুল আছে। এবার ওই যে এখানে আইডি তো এটা না, এই যে কি নাম আরো চোখে পড়ে নেই, দিছে, এই 1, কত দিল 2, কত দিল, যে ক্যাটাগরি চেঞ্জ করতেছি সেই ক্যাটাগরি কি দিচ্ছে, আইডি দিচ্ছে, ভালো কথা। এই আইডি নিয়ে আমাদের কাজ কি, এই আইডি নিয়ে আমাদের কোথায় যেতে হবে বলেন তো, কন্ট্রোলারে যেতে হবে, তাই না? এবং আমরা চাচ্ছিলাম কি কোনো ধরনের রিলোড ছাড়া যাতে চলে আসে, এই জন্য হচ্ছে আমাদের সাহায্য নিতে হবে হচ্ছে অ্যাজাক্সের। লারাভেলে যদি অ্যাজাক্স কানেক্ট করে কাজ করতে চান তাহলে লারাভেলের ডকুমেন্টেশনের হেল্প নিতে হবে। এখানে যা লেখেন XCSRF, এটা লিখবেন, কি লিখবেন, XCSRF, তাহলে লেখা আছে XCSRF টোকেন। কেন XCSRF টোকেন হচ্ছে, কারণ এইটা অ্যাকচুয়ালি একটা ফর্মের মতোই কাজ করে। পোস্ট মেথডে এটা হচ্ছে অনেকটা ফর্মের মতোই কাজ করে। মানে আমি এখানে ক্যাটাগরি আইডিটা কেন ধরছি, এই আইডিটা আমাকে কোথায় পাঠাতে হবে, কন্ট্রোলারে পাঠাতে হবে। কন্ট্রোলারে গিয়ে একটা মেথড থাকবে, ওই মেথডে পাঠাতে হবে। ওই মেথডের ভিতরে আমি প্রসেসিং করব, সিলেক্ট ক্যাটাগরি ফ্রম সাব ক্যাটাগরি, যেখানে মানে মেথডে গিয়ে আমাকে বলে দিতে হবে যে আমি যে ক্যাটাগরি আইডিটা পাইছি এই ক্যাটাগরিটা সাব ক্যাটাগরিতে যায় খুঁজো কত জায়গায় আছে, যত জায়গায় আছে ততগুলো সাব ক্যাটাগরিকে ধরে নিয়ে আসো, এটা বলবো। এটা বলার জন্য আমাদের যাইতে হবে কোথায়, কন্ট্রোলারে যাইতে হবে, কন্ট্রোলারে গিয়ে একটা মেথডের কাছে যাইতে হবে, ওইখানে আমি প্রসেসিং করে এখানে আবার ব্যাক পাঠাবো। সো এটার জন্য হচ্ছে আমাদের অ্যাজাক্সের সাহায্য নিতে হবে। আর এর জন্য দেখেন অ্যাজাক্স সেট আপ করার জন্য কিছু কোড দিয়ে দেয়। প্রথম কথা হচ্ছে আপনি এই মেথড একটা ইউজ করতে হবে। কেন মেথড একটা ইউজ করতে হবে, কারণ মেথডের মধ্যে কি দেওয়া আছে দেখেন তো, CSRF টোকেন না। এখন চিন্তা করেন আমরা যখন একটা ফর্ম নিয়ে কাজ করছি, CSRF টোকেন না দিলে কি ফর্মটা সাবমিট হতো না। সো যেহেতু অ্যাজাক্সটা একটা ফর্ম সাবমিশনের মতোই কাজ করে, তাহলে কি CSRF টোকেন অবশ্যই আমাদের লাগবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের এটা তো এখানে আমি তো আর ক্লিক করতেছি না, করতেছি যে ফর্ম সাবমিট হচ্ছে, আমি করতেছি কোথায়, এখানে ক্লিক করতেছি। বাট যেহেতু এটা ফর্ম সাবমিশনের মতোই কাজ করতেছে, তারপর আপনাকে একটা CSRF টোকেন দিতে হবে। এই জন্যই হচ্ছে অ্যাজাক্সের CSRF টোকেনটা দেওয়ার নিয়ম হচ্ছে এখান থেকে মেথড একটা নিয়ে যাবেন, আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে একদম উপরে যেখানে মেথড বসায়, যেখানে বসায় দিবেন, বুঝতে পারছি? এই ফাংশনে একটা CSRF টোকেন জেনারেট করে ফেলবে। আর অ্যাজাক্স সেটআপের একটা কোড আছে, এটাকেও ধরে নিয়ে আসবেন, এটাকে বসাবেন হচ্ছে আমাদের যে জাভাস্ক্রিপ্টে কাজ করতেছি এই জায়গাটা, মানে এইটার ভিতরে, ঠিক আছে, এখানে করে দিলাম, এটার ভিতরে। এই দুটো জিনিস আমাকে দেখে দেখে বসাইতেই হবে। আচ্ছা, এখন আসেন নিজের কোড করা লাগবে অ্যাজাক্সের জন্য। অ্যাজাক্সের কোড করার জন্য আপনাকে লিখতে হবে $, দিয়ে লিখতে হবে হচ্ছে কি অ্যাজাক্স, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সরি এই যে শেষ করলাম। এইটার ভিতরে আমাদের কাজ কি কাজ করতে হবে। সো অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে আমি বলছি আমাদের টার্গেট হচ্ছে কি এই ক্যাটাগরি আইডিটা কোথায় পাঠানো, কন্ট্রোলারে পাঠানো। এখন কন্ট্রোলারে কিভাবে পাঠাবেন, কন্ট্রোলারে পাঠানোর জন্য আমরা নরমালি হচ্ছে যখন ফর্ম সাবমিট করি তখন আমরা এই অ্যাকশনে কি দিই, একটা রাউট নেম দিয়ে দিই না, দেখি না, রাউট নেম দিয়ে দেয়, অথবা অনেক ক্ষেত্রে URL দিয়েও করা যায়। আমরা নরমালি রাউট নেম দিয়ে করছি, URL দিয়ে করা যায়। সো এইখানেও আমাদের একটা URL দিতে হবে, এখানে রাউট দেওয়া যায় না, কি দিতে হয়, URL। আমি URLটা বলে দিচ্ছি, URLটা হবে কি, ধরেন হবে হচ্ছে /get সাবক্যাটাগরি, ঠিক আছে। এটা কি আমাদের URL, মানে হচ্ছে যে আমাদের web.php তে যেটা দিয়ে, যেগুলা কি বলে URL বলে। সো আমি URL দিয়ে দিলাম। URLটা কেমন হবে, get সাবক্যাটাগরি, ঠিক আছে, দিলাম। আচ্ছা, তারপর আরেকটা কি দরকার, আরেকটা হচ্ছে মেথড। কোন মেথডে পাঠাই দিই, নরমালি আমরা কোন মেথডে পাঠাই, ফর্ম থেকে সাবমিট করলে, তাহলে এখানে হচ্ছে বলে দিতে হবে হচ্ছে টাইপ। এখানে মেথড মানে কি বলে, টাইপ বলে। টাইপটা কি হবে, এখানে বলে দিবেন হচ্ছে কি, যে দুইটা জিনিস দিয়ে দিলাম। আচ্ছা, ওকে,
কমা দিতে হবে, দুইটা দিয়ে দিলাম। একটা হচ্ছে কোন ইউআরএল এ যাবে, কোন মেথডে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি পাঠাবেন সেইটা বলে দিতে হবে। কি পাঠাবেন আপনি? আইডি পাঠাবেন। এখন আইডি পাঠানোর নিয়ম কি? অ্যাজাক্সে আপনাকে এখানে লিখতে হবে কি ডাটা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপর একটা নাম দিতে হবে। কি নামে পাঠাবেন এই ডাটাটাকে? এই নামে, সেম নামে পাঠাবো। তাহলে এটার নাম হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। কারে পাঠাবেন? ওই যে উপরে ভ্যারিয়েবলটা, কোন ভ্যারিয়েবলটা? এটা মানে কি নিয়ে যাবে? ক্যাটাগরি আইডি। তাহলে পাঠানোর নিয়ম হচ্ছে এটার পরে একটা কোলন দিতে হয়, এটা একটা কোলন দিতে হয়, তারপর হচ্ছে ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবলের নাম কি আমাদের? সেম না? এই যে পাঠিয়ে দিলাম। আচ্ছা, কোন ইউআরএল যাবে, কোন মেথডে যাবে, কি যাবে বলে দিছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা ফাংশন দিতে হয়, সরি ফাংশন নয়, এটাকে বলা হয় সাকসেস। সাকসেস একটু দেখতে হবে, এটা মনে হয় থার্ড ব্র্যাকেট। ইয়েস, এটাই মনে হয়। দেখে নিন, এখানে একটু ভুল হয়েছে, একটু দেখে নিন, জিনিসটা ভুলে যাই। একটু হালকা দেখে নিই। প্রোডাক্টে না, ফাংশনের মধ্যে ডাটা লিখতে হয়। দেখেন, সাকসেস নামে একটা নেবেন, ফাংশন নেবেন। এই ফাংশনের মধ্যে ডাটা, এখানে ডাটা বলতে কি বোঝাচ্ছে জানেন? এই ডাটাটা মানে যেটা আপনি পাঠাইছেন। আচ্ছা, আর এখানে আমরা যে সেটা আপাতত দিব না, আমরা এখানে বলে দিব যে অ্যালার্ট দিয়ে দেখাও কি পাইলা তুমি। অ্যালার্টের মধ্যে কারে ঢুকাই দিবেন? ডাটাকে, না ডাটাকে, ডাটা। ওকে, সো এটা হচ্ছে নিয়মটা আর কি। এখানে যে ডাটাটা পাইছে ওটা কিসের মধ্যে নিয়ে আসো? অ্যালার্টে নিয়ে আসো। এখন এই যে ডাটাটা, এই ডাটাটা এখন এখানকার যে ডাটাটা এটা আসবে হচ্ছে কন্ট্রোলার হয়ে আসবে, কন্ট্রোলার হয়ে মেথড হয়ে আসবে এই জায়গাটাতে। সেটা চেক করার জন্য আমরা যেটা করব, আমরা একটা ইউআরএল বানাইছি। এই ইউআরএল কি আমাদের রাউটে আছে? তাহলে রাউটে বানাইতে হবে। এই রাউট বানালাম। এটা কোন পোস্ট না গেট হবে? কারণ আমি পোস্ট মেথড দিয়ে রাখছি এখানে। আচ্ছা, কোন কন্ট্রোলারে যাবে? প্রোডাক্ট কন্ট্রোলারে যাবে। তারপর হচ্ছে কোন মেথড যাবে? মেথডের নাম আমি সেম এই নামে দিলাম, এই মেথডের কাছে যাবে। এখানে রাউট নেম দরকার নাই, এটুকু হবে। এই নামে মেথড আছে? নাই, বানান। বানালাম। এটা কি পোস্ট মেথড আসলে এখানে কি দেওয়া যায়? রিকোয়েস্ট ডলার দিতে পারবেন। এই দেখেন, ইকো করে আমি একটা টেক্সট দিলাম। আপনি এই টেক্সটটাই ওই যে অ্যালার্ট দিছি না, অ্যালার্ট ডাটা বলছি না, এই কথাটাই দেখতে পারবেন। তাহলে বুঝবেন কি যে হ্যাঁ, আমার মেথডের কাছে গেছে, কন্ট্রোলারের কাছে গেছে, মেথডের কাছে গেছে, মেথড যা ইকো করাইতে বলছে সেটা ইকো করাইছে। দেখি দেখাইছে? কথাটা আসছে? এই কথাটা যেহেতু আসছে, এই কথা তো আর আমার এই জাভা স্ক্রিপ্টের কোথাও নাই, আছে? বা আমার ক্যাটাগরি নাম কি এরকম কোনো কিছু আছে? নাই। তাহলে কোথায় আছে এটা? কন্ট্রোলারে মেথডের মধ্যে আছে। তার মানে কি মেথডের মধ্যে ঢুকছে নাকি ঢুকে নাই? ঢুকে গেছে। কিভাবে ঢুকলো? আমি যখনই ওইটার উপর চেঞ্জ করতেছি, চেঞ্জ করার সাথে সাথে তো আমি ডাটাটা ধরছি, তারপর বলছি কি চেঞ্জ করার সাথে সাথে একটা এই ইউআরএল এর কাছে যাবা। যখন এই ইউআরএল এর কাছে গেছে, তখন তার কোথায় নিয়ে গেছে? প্রোডাক্ট কন্ট্রোলারে নিয়ে গেছে। প্রোডাক্ট কন্ট্রোলার আবার কোথায় নিয়ে গেছে? তার ভিতরের মেথডের কাছে নিয়ে গেছে। মানে এখানে নিয়ে গেছে। এখন এখানে আপনি যা বলছেন সেটা তো দেখাইছে। এখানে কিন্তু আরেকটা জিনিস আমি পাঠাইছিলাম। কি পাঠাইছিলাম বলেন তো? ক্যাটাগরি আইডি যে ডাটার মধ্যে পাঠাই দিছি না? তার মানে ফর্মে যখন আমরা এই যে আমাদের যে ফর্মটা বানানো হয়েছে প্রোডাক্টের, এই ফর্মে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করি, তখন এখানে যে নাম ধরছি, এই নাম দিয়ে আমি ডাটা ধরতে পারি না? অন্য পেজে গিয়ে রিকোয়েস্ট থেকে ধরতে পারি তো? ধরছি না আমরা রিকোয়েস্ট থেকে ক্যাটাগরির নাম বা আইডি গুলো। তার মানে তো যেহেতু এটা পোস্ট মেথডে গেছে এবং এখানে রিকোয়েস্টও আছে, এবং আপনি ডাটাটা কি নামে পাঠাইছেন? কি নামে পাঠাইছেন ডাটাটা? ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। তাহলে এই নামকে যদি রিকোয়েস্ট থেকে যদি এই নাম ধরেন,
তাহলে দেখেন আপনাকে ক্যাটাগরি আইডিটা দিতে পারি কিনা। রিকোয়েস্ট সরি নাম ছিল ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এটাকে দেখাতে পারছে কিনা ইকো করে দেখেন, যদি পারে তাহলে হয়ে গেছে। পারছে কিন্তু আগেও দেখাইছিল, তখন শুধু অ্যালার্ট করছিলাম জাভাস্ক্রিপ্টে ধরে, আর এখন যেটা হয়েছে এখানে তো আমি সরাসরি ক্যাটাগরি আইডিকে অ্যালার্ট করে নিই। করছি কি, আমি অ্যালার্ট করছি কাকে, ডাটাটাকে। তার মানে এই ডাটাটা হচ্ছে আপনার কন্ট্রোলার থেকে যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটা, বুঝা গেছে? তাহলে কন্ট্রোলার থেকে আমি কি আইডি পেয়ে গেছি না? কি পেয়ে গেছি, কার আইডি পেয়ে গেছি, ক্যাটাগরি আইডি, যে ক্যাটাগরিতে আমি ক্লিক করছি বা সিলেক্ট করছি। যেহেতু ক্যাটাগরি আইডি পেয়ে গেছেন তাহলে এখন মজা হবে। কি মজা হবে, আপনি বলবেন যে সাব ক্যাটাগরিতে যাও, যাওয়ার পরে কি করো, ফাইন না, এখানে বলবেন হোয়ার। ফাইন হয় সিঙ্গেল একটা থাকলে, এখানে আমাদের এক ক্যাটাগরিতে তো 4-5টা সাব ক্যাটাগরি আছে না? তাহলে 4-5বার ইনসার্ট হয়েছে না আইডিটা, তাহলে কি হবে, হোয়ার হবে। হোয়ারে বলবেন কি, যেখানে ক্যাটাগরি আইডি এই নামে রাখছি না আমরা সাব ক্যাটাগরি টেবিলে, কি নামে রাখছি, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এটার সাথে মিলাইতে হবে না? তাহলে বলবো যে যেখানে ক্যাটাগরি আইডি হচ্ছে রিকোয়েস্ট থেকে পাওয়া ক্যাটাগরি আইডি, তাদেরকে কি করো, ধরে নিয়ে আসো, তাই না? এবং এখানে কি বলে দিবেন, রিটার্ন বলে দেন। রিটার্ন মানে হচ্ছে ওই যেটা পাইলাম সেটাকে আবার কি করা, ইকো করা। একটি জিনিস দেখেন, সিলেক্ট করলাম, কি দিছে, অবজেক্ট আকার দিয়েছে, তার মানে এইভাবে হবে না, এটাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা তো ফর ইচ আকার আসছে, এই কারণে নিতে পারেন, এটা অনেকগুলো ডাটা না, এর অবজেক্ট আকার আসছে, এই জন্য দেখাইতে পারেনি, কোনো সমস্যা নাই। এটাকে একটা ভেরিয়েবলের আন্ডারে আনেন, কি বলবেন, সাব ক্যাটাগরি, জানলাম। এখন এটাকে কি করলে আসবে, ফর ইচ করতে হয় না, করেন ফর ইচ ডলার, কি বলবেন, সাব ক্যাটাগরিজ এস, এই সাব ক্যাটাগরি। এখন ইকো করেন, কাকে ইকো করবেন, এটা না, এখন দেখেন আসে কিনা, পারছে, কয়টা আছে, ক্যাটাগরি আইডি হচ্ছে এক, অ্যাক্সেসরি, এটা তো মনে হয় অ্যাক্সেসরিজ, হ্যাঁ, কি কি আছে, ঘড়ি আছে আর হেডফোন আছে, দুইটা না? তারপর আসেন হচ্ছে আমরা ফ্যাশনে ক্লিক করি, কি কি আছে দেখেন, টি শার্ট, এরপর জ্যাকেট, এরপর লেডিস ব্যাগ, তিনটা। স্পোর্টসে ক্লিক করেন, কি আছে, শুধু জার্সি আছে আর কিছু নেই। হোম অ্যাপ্লায়েন্সে ক্লিক করেন, কি কি আছে, রাইস কুকার আর কি কি, ব্লেন্ডার। পাইছি ঠিকঠাক মতো, যেই ক্যাটাগরিতে যে সাব ক্যাটাগরি দিচ্ছে না, ক্লিক করার সাথে সাথে দিয়ে দিচ্ছে। এখন এইটাকে কিন্তু আমরা এইভাবে শো করবো না, আমাদের কি দরকার বলেন তো, আমাদের দরকার হচ্ছে এখানে কি আকারে আসা, এরকম অপশন আকারে আসা না? যেহেতু আপনি এবার অপশন আকারে আনতে চান, তাহলে এখান থেকে একটা কাজ করতে হবে আপনাদেরকে, এই যে সাব ক্যাটাগরি, তো এটা এইভাবে আর রাখবেন, এটা বাদ, বুঝতে পারছি, এটা কি বাদ, এটা নরমালি থাকবে না, বুঝতে পারছি। এখন তাহলে কি করা উচিত, এখানে একটা আইডি ধরবেন, আগে থেকে আইডি ধরে রাখেন, একটা সাব ক্যাটাগরি, একটা আইডি ধরে নিলাম, এখানে আসবে আমার, এবং কি আকারে আসবে, অপশন আকারে আসবে। আমরা ওইখানেই অপশনগুলো বানায় রাখবো, এই জন্য এটাকে কপি করবেন। দেখেন এই একটা অপশন নিয়ে গেলাম, কোথায়, কন্ট্রোলারে নিয়ে গেলাম, নিয়ে গেছি, নেওয়ার পর এটার বাইরে একটা ভ্যারিয়েবল নেবেন, কি নামে, str মানে স্ট্রিং, কোটেশনের মধ্যে এটা স্ট্রিং আকারে রেখে দিলাম, এই যে রাখছি, কি আকারে রাখছি, স্ট্রিং আকারে, এটা অপশন ট্যাগ কিন্তু কি আকারে রাখছে, একটা স্ট্রিং। আচ্ছা এখন দেখেন এখানে এসে কি হচ্ছে, ইকো হচ্ছে না, এখানে আমি বলে দিলাম str যে ভ্যারিয়েবলটা আছে তার সাথে তুমি কনক্যাট করবা, কনক্যাট করে ওর মধ্যে স্টোর করবা, কাকে, এই এটা কি, এখন দেখেন কি হচ্ছে, যদি 3বার পায় তাহলে এটা কয়বার ঘুরবে, 3বার ঘুরবে না, যদি 4বার পায়, 4বার, একবার পাইলে একবার,
কিন্তু ডিফল্ট হিসেবে তো আমাদের অপশনে একটা তো থাকবে সিলেক্ট ক্যাটাগরি, তারপরে না বাকি তিনটা আসবে। এই জন্য আমি কি করলাম, প্রথমে ওরে রেখে দিছি যে এটা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরির জন্য। আমি বলে দিছি পরে যে একবার করে ঘুরবা আর প্রিভিয়াস ওর কাছে যে ভ্যালুটা আছে তার সাথে কনক্যাট করবো, মানে তার সাথে বাকিগুলো কি করবা একটা একটা করে যোগ করে দিবা, মানে পাশাপাশি বসায় দিবা। এই জন্য এটা আগে রেখে দেবো। এটা যদি না চান তাহলে এটা বাদ দিলেও কোনো সমস্যা নেই। একবার করে ঘুরবে, একটা জমা রাখবে, আবার ঘুরবে, পরেরটা তার সাথে আবার যোগ করবে, পরেরটা আবার তার সাথে আবার যোগ করবে। তিনটা পেলে তিনটা পাশাপাশি অপশন করবে, একটা পেলে একটা অপশন থাকবে, দুইটা পেলে দুইটা অপশন চলে আসবে। দেখাই তাহলে বুঝতে পারবেন। এখন কার মধ্যে আছে, এর ভিতরে না, লুপের বাইরে এসে জাস্ট ইকো করেন, যেহেতু ওর ভিতরে সব আছে তাহলে ওই ভ্যারিয়েবলটা গিয়ে করেন। এখন দেখেন ডাটাতে কি দেখায় আপনাকে, অপশন দেখাই দিছে আপনারা, দেখেন কত অপশন দিছে, সিলেক্ট সাব ক্যাটাগরি যেটা হচ্ছে প্রথমটা। এরপর হচ্ছে আমরা কিসের উপর ক্লিক করছি, অ্যাক্সেসরি আন্ডার কয়টা ছিল, দুইটা না, কয়টা অপশন আসছে দেখেন, একটা দুইটা, কিন্তু নাম দেখাচ্ছে না, নাম আমরা ইকো করছি করি না, বাট তিনটা অপশন আসছে, একটা কমনলি একটা আর দুইটা হচ্ছে দুইটা। আর এখান থেকে কোনটা জানেন, তিনটা ছিল, ফার্নিচার না ফ্যাশনে, ফ্যাশন তিন ছিল, দেখো ফ্যাশনে কি টোটাল চারটা আসার কথা, আসছে চারটা, একটা, এই যে দেখেন দুইটা, এ হচ্ছে তিনটা, এ হচ্ছে চারটা, আসছে না। এবার নামগুলো শো করে দিই। নাম শো করানোর জন্য এইটার মাঝখানে আসবেন, এখানে নাম শো হবে। নাম শো করানোর জন্য এখানে করা এইটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে দুইটা কনক্যাট করতে হয়, এর মাঝখানে এনে বসাই দিতে হয়। কাকে কার ভিতরে আছে নামগুলো, এটার মধ্যে না, কি নামে আছে, এই যে নাম দিয়ে দিলাম। এবার দেখেন নাম আসছে কিনা, ওকে, ডট কেটে দিছি, তো ডটটা কেটে দিছি, যে কনক্যাটটা কেটে দিছি, ঠিক আছে। এবার হেডফোনস, আর এটা কি ওয়াচ, ফ্যাশন, এটা হলো সিলেক্ট থাকবে, তারপর টি শার্ট, জ্যাকেট, আর এটা কি লেডিস ব্যাগ। স্পোর্টসে দেখেন জার্সি আসবে শুধু, একটা হলো সিলেক্ট অপশন, তারপর এটা কি আসছে জার্সি। কেন সিলেক্ট অপশনটা থাকতেছে, কারণ আমাদের এখানে বলতে হবে না এটা থাকবে না, এখন বলতে পারেন স্যার এটা তো অলরেডি আছে, ওটা তো থাকবে, ওখানে তো আমি বর্তমানে যে অপশনগুলো আছে একটা, ওটাকে আমরা রিপ্লেস করে আমরা এই যে অ্যালার্টে যা পাইলাম না সবগুলো বসাই দিব, যেহেতু রিপ্লেস করে দিব এটা তো তখন থাকবে না, তখন তারপর আমাদের তো সিলেক্ট লাগবে না, এই জন্য ওটাকে কনক্যাট করে রাখছে আগে থেকে। ওকে, তাহলে পেয়ে গেছি, আমার এই জায়গাটাতে চলে আসছে না ডাটাতে। এখন এই ডাটা তো আমি অ্যালার্ট আকারে শো করতেছি না, আমি কি চাই, আমি চাই আমার এই যে এইখানে সবগুলো অপশন চলে আসুক, তাই না, যেহেতু অপশন আগে আমি বানাই ফেলছি। আর যদি সেখানে দিয়ে আসবেন, আইডি ধরতে হবে না আমাদের, আইডিটা দিয়ে আসতে হবে। তাহলে এখানে গিয়ে এখানে বলে দেবেন আমাদের কি দাও, সাব ক্যাটাগরি কি দিবা, আইডি দিবা, এই যে আইডি ধরলাম। এখন আইডি আসে কিনা একটু চেক করে নেন, আসে আইডি, আসে, ওকে। তাহলে এবার দেখেন এখানে গিয়ে দেখেন, এখানে কি বলা আছে অ্যালার্ট, আমি চাচ্ছি যে না অ্যালার্ট না, তুমি একটা কাজ করো, কোন জায়গায় বসাবো ওই জায়গার নাম বলে দিব, কোথায় বসাবে, সাব ক্যাটাগরি। এখানে কি কোনো আইডি আছে, এই যে আইডি আছে না সাব ক্যাটাগরি, এখানে আসবেন, আসার পরে এখানে বলে দিবেন যে আমার একটা আইডি আছে সাব ক্যাটাগরি, হ্যাঁ আছে, ওখানে তুমি HTML আকারে এই ডাটাগুলো দেখা দেবে। কোন ডাটাগুলো, যে ডাটাগুলো আমি পাইলাম, কি আকারে দেখাতে বলছি, HTML আকারে ডাটাগুলো। এবার দেখেন ম্যাজিক, আছে কোনো অপশন নাই, এখানে আমি কি করব, অ্যাক্সেসরিজ, এখানে ক্লিক করেন, ওয়াচ আর কি হেডফোন চলে আসছে। এখানে ক্লিক করেন ইলেকট্রনিক্স, কি আসলো, ক্যামেরা, ল্যাপটপ, টেলিভিশন, মাউস। ফার্নিচার, কি আসলো, চেয়ার আর সোফা। হোম অ্যাপ্লায়েন্স, কি আসলো, রাইস কুকার, ব্লেন্ডার। স্পোর্টস, কি আসলো, রিলোড নিছে, নেই নেই হয়ে গেছে। কোন রয়, এটা তো রয়ই করলাম আমরা, রয় তো হাতেই লিখলাম, র দিয়ে গেলে তো রিলোড নিবে, রিলোড নিলে লাভ কি, আমি ধরেন এখানে সবগুলো পূরণ করছি, এবার এটা রিলোড নিয়ে সব শেষ, আবার পূরণ করা লাগবে, তো এই জন্য হচ্ছে সব জায়গায় তো আর লাগবে না।
কিছু কিছু জায়গায় এভাবে করা লাগে রিলোড ছাড়া। তাহলে এখন আমাদের প্যারা কমে গেছে, তাই না? এবং এই সেম প্রসেসটা ব্যবহার করে আমরা যখন কান্ট্রি আর সিটি সিলেক্ট করতে যাবো তখন হবে। এই শুনেন, এটা তো জাস্ট অল্প করে ক্যাটাগরি সাব ক্যাটাগরি। যখন আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন, লাইক ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সেখানে ধরেন সিলেক্ট করলো বাংলাদেশ, বাংলাদেশ থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে ধরেন 64টা ডিস্ট্রিক্ট আছে, খোঁজা তো খুব মুশকিল না? আর যদি এরকম হয় যে আপনি কান্ট্রিতে সিলেক্ট ক্লিক করলে এখানে 250টা কান্ট্রি নাম আসছে, ওইখান থেকে বাংলাদেশে সিলেক্ট করলেন, সিটি চাইলেন, তাহলে 250টা সিটির কত হবে? 250টা কান্ট্রির কত? আমার হিসেবে মনে হয় 1 লাখ, না না এত না, সিটি হচ্ছে 1,20,000 না, এরকম জানি একটা সিটি, এত না, বুঝে গেলাম। আমার কাছে ডাটা বেজ আছে, আমি আপনাদেরকে দেখাবো, তখন দেখাবো। 60,000-এর মতো সিটি আছে সম্ভবত, এরকমই। এত সিটিগুলো থেকে আপনি আপনার কোন সিটি এটা খুঁজে বের করবেন কিভাবে? হ্যাঁ, সার্চ অপশন তো থাকবে, কিন্তু এই যে প্রথমে হচ্ছে কি বলে এটাকে কান্ট্রি এতগুলা, আবার কোন কান্ট্রিতে ক্লিক করলে কোন সিটি আসবে সেটা তো বিষয় আছে। তখন এই প্রসেসটা আমাদের হেল্প করবে। বাংলাদেশে ক্লিক করলে শুধুমাত্র বাংলাদেশের সিটিগুলো আসবে, বুঝতে পারছি? ইন্ডিয়াতে ক্লিক করলে শুধুমাত্র ইন্ডিয়ার সিটিগুলো আসবে। তখন আমরা এটা এই সেম প্রসেসটা ইমপ্লিমেন্ট করবো অ্যাজাক্সের মাধ্যমে। আমরা তো এটা বুঝতে পারছি কি খুবই সহজ, বেশি কোড কিন্তু করি নাই, জাস্ট এইটুকু এইটুক। আর কন্ট্রোলারে জাস্ট ওই আগের প্রসেসই করছি আমরা। রিকোয়েস্ট ধরলাম, জাস্ট এটা একটু হয়তো বা নতুন, যে স্ট্রিং আকারে ধরে কনক্যাট করে দিয়েছি, আর কিছুই না। হ্যাঁ, কি কনক্যাট? ধরেন এটা নাই, আছে, এটাও নাই। আপনি একটা কাজ করলেন, এটা রাখলেন, ধরেন এটা নাই। আপনি এখানে কি পাচ্ছেন? সাব ক্যাটাগরির মধ্যে নেম আছে না? আমি যে এখানে বলে দেই সাব ক্যাটাগরি নেম, তাহলে এর ওর কাছে কি যুক্ত হচ্ছে? আর এখানে ধরেন নরমালি নেমটা কি রাখলেন? বাইরে রাখতে হবে। বাইরে না রাখলে কিন্তু এটাকে বাইরে কল করা যাবে না, বুঝতে পারছি? এই জন্য এখানে বাইরে নরমালি কি রাখলাম? ফাঁকা রাখলাম। ওকে, যখন এভাবে থাকে তখন যদি আমি এখানে গিয়ে বলে দেই এটা না, অ্যালার্ট ডাটা, দেখেন আসছে না, নামগুলো আসছে না। তো এইভাবে নাম তো আমার দরকার নাই, আমার কি দরকার? অপশন আকারে আসবে। আমার তো এখানে হচ্ছে অপশন একটাই, সবগুলো অপশন আমি রাখবো না, আমার যে কটা দরকার ওই করে অপশন বানায় নিব। এর জন্য হচ্ছে আমি এখানে অপশন বানাই নিছি। দাঁড়ান, একটা একটা করে যাবো, ও তো প্রশ্ন করছে, ওর সব বলে দিব না। দেখেন এসটিআর আমি কি করলাম, যে আমার অপশন লাগবে, অপশন হিসেবে লাগবে প্রথমে সিলেক্ট সাব ক্যাটাগরি। কেন এটা লাগবে? কারণ আমি এখানকার যতগুলো অপশন আছে এগুলা সব রিপ্লেস করে দিব, মানে এটা বাদ দিয়ে এখানে আমি আমার নিজের অপশনগুলো দিব, যেটা আমি কন্ট্রোলার থেকে পাচ্ছি। এই জন্য এটা তো নাই হয়ে যাবে, যেহেতু এটা নাই হয়ে যাবে তাহলে এটা আমি এখানে রেখে দিছি প্রথমে, যে ডিফল্ট হিসেবে স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে এই অপশনটা থাকবে, কি আকারে থাকবে? স্ট্রিং আকারে থাকবে। আচ্ছা, তারপরে এটা ফর চালাইছি, এটা তো বুঝলেনি। এখন যেহেতু এটা ঘুরতেছে এবং এর মধ্যে কি হচ্ছে? জমা হচ্ছে, তাই না? যেহেতু জমা হচ্ছে তখন আমি কি করলাম, যে ঠিক আছে তুমি এই ভ্যারিয়েবলের মধ্যে প্রথমে এটা তো আছেই, এর সাথে একবার করে যখন ঘুরবে তখন একটা অপশন অ্যাড করবা, কার মধ্যে রাখবা? ওর মধ্যে রাখবা। আবার যখন ঘুরবে আরেকটা অপশন অ্যাড করবা, ওর মধ্যে রাখবা। আবার যখন ঘুরবে আরেকটা অপশন অ্যাড করবা, ওর মধ্যে রাখবা। তার মানে যদি এখানে দুইটা পায় তাহলে তিনটা অপশন ওর মধ্যে থাকবে, কারণ একটা ডিফল্ট হিসেবে আগে থেকে তার কাছে আছে। ওইটাকে হচ্ছে আমি ইকো করে দিছি। ইকো করাইছি বলতে আমাকে এখন তো আর নাম দেখাবে না, পুরো অপশনটাই দেখাবে না, আমি তো হচ্ছে অপশনটাই পুরোটাই হচ্ছে তার মধ্যে রাখছি। এই জন্য হচ্ছে আমাকে অপশন দেখাচ্ছে, এবং আমি যখন অ্যালার্ট করলাম তখন দেখলাম যে এখানে আমাকে অপশনগুলোই দেখাচ্ছে। সো আমি বললাম যে ঠিক আছে, অপশন যেহেতু আসছে তাহলে এই অপশনগুলো HTML আকারে কোথায় দাও? ওই যে সাব ক্যাটাগরি নামে যে সিলেক্ট বক্সটা আছে সেখানে দাও, দিয়ে দিছি। হ্যাঁ, ওইভাবেই বলা যায়। এখন দেখেন এখানে যেটা হয়েছে, আমি প্রথমে ক্লিক করছি, ক্লিক করার পর বলছি যার উপর ক্লিক করতেছি সেটার ভ্যালু দাও, দিয়ে দিছে।
দেওয়ার পর হচ্ছে অ্যাজাক্সের দুইটা সেটআপ কোড লাগে, একটা হচ্ছে এই অ্যাজাক্স সেটআপ যেটা আমরা কোথায় থেকে পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম। কি লিখছি আমরা, XCSRF দিলেই এখানে আমাকে বলে দিছে যে এটা ইউজ করতে হবে আমাদের হেড ট্যাগের মধ্যে, আর এটা ইউজ করতে হবে যেখানে আপনি কাজ করতেছেন। আমি তো এখানেই কাজ করতেছি, এখানে আমি কোডটা বসাই দিলাম। এখানে হচ্ছে যে সেম মানে CSRF টোকেনটা হচ্ছে জেনারেট করে কাজ করবে। এখানে আমাদের কোনো হাত নাই, কিছু করার দরকার নেই। আমাদের মূলত কাজ হচ্ছে কোথায়, এই জায়গাটাতে। এখানে আমরা কি করছি, অ্যাজাক্সের মাধ্যমে আমি একটা লিঙ্কে হিট করছি। কোন লিঙ্কে, গেট সাব ক্যাটাগরি, এই লিঙ্ক। এখন এই লিঙ্কে হিট করলে তো হবে না, এই লিঙ্ক তো থাকতে হবে আমাদের, এবং আমরা সেটা থাকাইছি মানে দিছি। এই লিঙ্কে হিট করলে কোথায় চলে যাবে, প্রোডাক্ট কন্ট্রোলারে যাবে। কোন মেথডের কাছে যাবে, গেট সাব ক্যাটাগরি। এবং সেটা আমরা কি বানাইছিলাম না, বানাইছি। এবং আমি যদি এখানে বলে দিছিলাম যে মেথডটা হবে পোস্ট, কারণ আমি একটা ডাটা পাঠাচ্ছি, ওই ডাটাকে ধরা লাগবে। এই জন্য পোস্ট যেহেতু বলছি, এবং এখানে মেথডটাও কি নিছি, পোস্ট মেথড নিছি। এবং আমরা এখানে গিয়ে বলে দিচ্ছি কি, রিকোয়েস্ট। এবং তারপর আমরা দেখলাম যে রিকোয়েস্ট থেকে যদি আমি, যেহেতু আমি ক্যাটাগরি আইডি পাঠাইছি, আইডিটাকে ধরা যাচ্ছে, এই নামটাকে রিকোয়েস্ট থেকে ধরলেই আইডি আমাকে দিয়ে দিচ্ছে। কারণ কি, আমি আইডিটাকে এই নামে পাঠাইছি, এখানে অন্য যে কোনো নাম হতে পারতো। তা আমি দেখলাম যে হ্যাঁ আইডি আমাকে দিচ্ছি, যেহেতু আইডি পেয়ে গেছি, তাহলে তো আমি যে কোনো টেবিলে গিয়ে খুঁজে বের করতে পারি না। তখন আমি কি করলাম, যেহেতু হচ্ছে অবজেক্ট অনেকগুলো ডাটা, এই জন্য আমি কি করে ফেলছি, ফর ইচ করে ফেলছি। সরি, এই যে প্রথমে আগে সবগুলোকে ধরছি একটা ভ্যারিয়েবলের মধ্যে, কি লিখছি, সাব ক্যাটাগরি টেবিলের কাছে যাওয়ার পর যেখানে এই আইডি ক্যাটাগরি আইডি হচ্ছে, আমি যে আইডিটা পাইছি এই আইডির সাথে মিলে ওগুলা সবগুলোকে কি করো, ধরে নিয়ে আসছে। আসার পরে জাস্ট আমি ফর ইচ চালিয়ে আমার নাম দরকার, নাম পিন করেছি মাঝখানে, আর এই ভ্যালুতে আইডি দরকার, আইডি পিন করেছি। দ্যাটস ইট। তাহলে 24 নম্বর লাইনে যে স্যার এসটিআর এর পরে যে একটা ডট দিছেন, এটা কি শুধু কনকেট করছেন নাকি? কনকেট অপারেটর শিখাইছি না? হ্যাঁ, ডট কনট্যাক্ট মানে হচ্ছে, কনকেট মানে হচ্ছে ওর সাথে একটা ভ্যালু পাশাপাশি কি করবে, বসে যাবে। একবার করে ঘুরবে, একটা অপশন আরেকটা অপশনের সাথে বসে যাবে। স্যার এখানে যে আমাদের প্রথম আইডিটা পাচ্ছে, ওই মানে ক্যাটাগরি আইডিটা, ওইটা একটু আরেকটু বুঝে নাই, আইডিটা কিভাবে পাচ্ছে, এইটার উপর নির্ভর করে আমরা গেট করছি না। ক্যাটাগরি আইডি পাচ্ছে যে এখানে আপনি ক্যাটাগরি ভ্যালু দিয়ে দিচ্ছেন না। আচ্ছা, এইটা থেকে নিয়ে, হ্যাঁ, আইডির সাহায্যে ডাটাবেস থেকে এখানে দেখেন আমি তো প্রত্যেকটা আইডি ইনকো করে দিছি না, তাহলে প্রত্যেকটা অপশনে দেখেন আইডি আছে না, আছে কি না? জি স্যার। আমি যখন অ্যাক্সেসরিজে ক্লিক করতেছি, আমি তো বলে দিচ্ছি যে যার উপর ক্লিক করবো তার আইডি দাও। তার মানে অ্যাক্সেসরি ক্লিক করলে এ আইডি দিবে, ইলেকট্রনিক্সে ক্লিক করলে এ আইডি দিবে, এটাতে ক্লিক করলে আইডি দিবে। এই যে এখানে বলা আছে, যার উপর ক্লিক করবো $this.val, তার মানে যার উপর ক্লিক করতেছি তার ভ্যালুটা দাও, দিয়ে দিচ্ছে। মানে সেটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি, যাতে আমি পাঠাইতে পারি পরবর্তীতে। ওকে, তাহলে আমাদের প্রোডাক্ট আইডি পেয়ে গেছি, এই সরি সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। স্যার আমি একটু ওই ডাটার ভিতরে ওই ওইটা একটু ভুলে গেছি, ওই পার্সোনাল না স্যার, আগে থেকে ডাটার ভিতরে পার্সোনাল ইয়েটা কি, ক্যাটাগরি ডাটা কই দেখেন এদিকে, এই যে এটার নাম কোন নামে পাঠাচ্ছেন, কত সুন্দর এক্সাম্পল দিছি আমি বলছি এখানে যে ফর্মে আমরা নাম দেই প্রিভিউ, এটা তো আমি কন্ট্রোলারে গিয়ে মেথডে গিয়ে ধরতে পারি, রিকোয়েস্ট থেকে আসা প্রিভিউ ধরে না। তো এখানে তো সেম প্রসেস, যে কোন নামে পাঠাচ্ছি, কোন ভ্যালুটা যাচ্ছে। আমি পাঠাচ্ছি এই নাম, এই নামটা আপনি আপনার নাম দেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার নাম দিলে এখানে গিয়ে ওই নামেই ধরা লাগবে। জাস্ট এটা ফর্ম সাবমিট হয়েছে, কিন্তু প্রসেসটা ভিন্ন। দ্যাটস ইট। মানে আমাদের এখানে পুরো ফর্মের আন্ডারে নেওয়া লাগতেছে না, এমন নেওয়াই লাগবে। ফর্মের সাবমিট বাটনে ক্লিক করবে এরকম কি না, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করতেছি, একটা ফর্ম সাবমিট হয়ে গেছে, যে ডাটাটা পাঠাইছি যাচ্ছে চলে গেছে কন্ট্রোলারে গিয়ে আমি আইডিটা পেয়ে গেলাম, ওইটাকে ধরে আমি আবার যা প্রসেস করলাম ইকো করে দিলাম। ইকো করলে এটা আবার রিটার্ন করতেছে কোথায়, এই যে ফাংশনের কাছে, সাকসেসের কাছে। এজাক্সের মাধ্যমে পাসওয়ার্ড ভ্যালিডিটি আটটা দিছি কিনা বা আপার কেস লোয়ার কেস আছে কিনা সাথে সাথে দেখা যায় যে সাথে সাথে পারবেন, কিন্তু অনেক কোড করা লাগবে। মানে আপাতত অল্প জ্ঞান নিয়ে পারা যাবে না। স্যার ফুল ফর্মই তো মনে হয় যে ওইভাবে সাবমিট করে দেবেন। হ্যাঁ, ফুল ফর্ম করা যায়। ফুলই আসলে স্যার পিএইচপি নাও বলতে স্যার দোস্তারা কাজ করতে পারে বেরা যেটা করতে হবে এগুলো সব এখানে সাবমিট করলে এখানে সবগুলা ভ্যালুকে ধরতে হবে। যেমন আমি এখানে একটা ভ্যালু ধরছি না, একটা ধরছি, এগুলো সবগুলাকে ধরতে হবে। এখানে 20টা ফিল্ড থাকলে 20টা ফিল্ডকে ধরা লাগবে।
হ্যাঁ, সাবমিট বাটনে এখানে বলতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে এই ইউআরএলের মাধ্যমে সবগুলো পাঠিয়ে দেবে। ডাটার মধ্যে এরকম 20টা পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিয়ে চেক করতে হবে কন্ট্রোলারে। ওকে, হলো। এই দুটো ইনফরমেশন আমাদের ডান। প্রোডাক্ট নেম তো আমরা হাতে লিখে দিব, এটা হাতে লিখে দিব, এটা হাতে লিখে দিব, এগুলো সবই মোটামুটি হাতে লেখা, আর এগুলো তো আমি আপলোড করে দিব, তাই না? ওকে, সুন্দর। এখন তাহলে ফর্ম আমাদের রেডি। এটা কি করতে হবে? ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য কি দরকার? টেবিল। ও এখানে আরেকটা বিষয় বাকি আছে, সেটা আগে ঠিক করে নিই। সেটা হচ্ছে এইটা, লং ডেসক্রিপশন। লং ডেসক্রিপশনে হচ্ছে ডাটাগুলো, মানে ডেসক্রিপশনটা খুব সুন্দর করে অর্গানাইজ করা থাকে। অনেক ক্ষেত্রে টেবিল আকারে দেওয়া থাকে, যে 5G আছে কিনা, ইয়েস, 4G ইয়েস, ব্লুটুথ ইয়েস থাকে না মোবাইলের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে ডিসক্রিপশনগুলো খুব সুন্দর করে দেওয়া থাকে। আবার মাঝখানে একটা ছবিও দেওয়া যায়, তাই না? আবার একটা হেডলাইন দেওয়া থাকে বড় করে। তো আমরা তো এখানে যদি নর্মালি এইভাবে দিই, এখানে তো আমি বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, টেবিল বানাইতে পারবো, এখানে পারবো না। তাহলে আমাদের একটা প্লাগইন আছে যেটা আমাদের ও কিন্তু বানাই দিছে, মনে আছে কিনা আপনাদের? সামার নোট। যে ফর্মের মধ্যে যা দেখেন সামার নোট আছে এইটা। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে নিয়েই আসি আমরা কপি করে, আমাদের প্যারা কম হয়ে যাবে। সামার নোট, বলছে সামার নোট নামে একটা লিখতে, ক্লাস ধরতে বলছে, আর কিছুই নেই। আর এই লিঙ্কগুলো তো আমাদের করা আছে কিনা এটা দেখতে হবে। সামার নোটের আছে কি না, তাহলে কিন্তু হবে না। কই করে দিব, সমস্যা নেই। এই দুইটা না, এই দুটাকে ধরেন, অথবা নিজে আমি আপনাদেরকে ধরেন, আপনি একটা ড্যাশবোর্ড ইন্ডিকেট করলেন, সেটাতে সামার নোট নাই সাপোজ, তাহলে তো প্যারা, তাহলে তো আপনি কেমন ইন্ডিকেট করবেন? তাহলে আমি আপনাদের র ভাবে ইন্ডিকেশনটা দেখাই দিই, যে কোনো সিস্টেম ইন্ডিকেট করতে পারে। দেখেন এবার কোথায় যাবেন, লিখবেন হচ্ছে সামার নোট, লিখলাম, এখানে চলে যান samarno.org, এই যে এটা। এবং এখানে দেখেন ধরুন কোনো একটা কিছু লিখলেন, তো চাইলে এটাকে চাইলে আপনি বড় করতে পারবেন, এরকম চাইলে এটাকে ধরে কি করতে পারবেন, বোল্ড করতে পারবেন, তারপরে আবার আন্ডারলাইন দিতে পারবেন, কালারটা চেঞ্জ করতে ফেলতে পারবেন, সব করা যাবে। এখন এর ইন্ডিকেটটা কেমনে করবেন দেখেন, এখানে ছবিও দেওয়া যায়। ইন্ডিকেশন নিয়মটা হচ্ছে এইখানে যেতে হবে, গেটিং স্টার্টেডে, তারপরে দেখেন ইনস্টলেশন, এই যে এটা হচ্ছে একটা জাভা সিএসএস ফাইল আছে, আর একটা হচ্ছে কি জেএস ফাইল আছে, দুটো এই যে সিরিয়াল লিংক দেওয়া আছে, এটাকে ধরবেন। কোথায় দেওয়া উচিত আমাদের? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের উপরে দিলাম একটা সামার নোটের সিএসএস ফাইল, আর জেএসটা দিলাম, এই তো দুটো লিংক করে দিলাম। তারপর আসেন হচ্ছে দেখেন ও বলছে একটা আইডি ধরতে হবে, কি নামে? সামার নোট নামে একটা আইডি ধরতে হবে আপনার। আমার ইনপুট তো দেওয়াই আছে, বানানোই আছে না? সেটার জন্য তার বানানোর দরকার নাই। তাহলে আমি ওখানে যে আইডিটা বলে দিব। কোথায় আমাদের লং ডেসক্রিপশন, এই এটা শর্ট, এটা হচ্ছে লং, তাই না? এখানে এটা কি ধরতে বলছে? এটা ধরলাম সামার নোট নামে আইডি। আর একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, এই যে একটা লাইন, এটাকে ধরবেন, কোথায় বসাবেন? স্ক্রিপ্টের মধ্যে। আমি এটার জন্য আলাদা স্ক্রিপ্ট নিয়ে বসাইলাম, ঠিক আছে? হয়ে গেছে? এখন এটা দিয়ে কত ধরনের কাজ করা যায় সেটা দেখি। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি আগে, তাহলে বুঝতে পারবেন। ধরেন এখানে আমি একটা প্রোডাক্ট অ্যাড দিলাম, ইয়েতে যাই, আপনি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলে ডিজাইন হয়ে যাবে, মজার জিনিস। একটা গ্রাফিক্স কার্ডের কাছে গেলাম,
দাম কি কমলো নাকি আবার? ওটা 1630, এই জন্যই তো বলি আমি, আমার এটা আমারটা সেম 1650 আমারটা। এনিওয়ে, তাহলে এখানে দেখেন এই যে ডেসক্রিপশন দেখতেছেন, এই যে সুন্দর করে গুছায় লেখছে দেখছেন, এটা তো আর আমাদের নর্মালি এতে লেখা যেত না, যাই তো যাইতো না। তাহলে এখন এইটা যদি এরকম যদি চাই তাহলে সিম্পলি আপনি এরকম নিয়ে যেতে পারেন, এরপর এটা কপি করেন, হয়ে যাবে দেখবেন, বুঝছে? হয়ে গেছে না? এইভাবে আসবে, আপনি এইভাবেও করতে পারেন, এটা বিভিন্ন সাইট থেকে চুরি করে আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন এক। আর যদি না চান, স্কিপ না, এটা হচ্ছে যে বানাইছে সামানত, এটা জোস বানাইছে। এখন দেখেন আপনি যেটা করতে পারেন ম্যানুয়ালি যদি দেন, এটা হচ্ছে এখান থেকে বড় করতে পারেন, আগে হচ্ছে নরমাল করা লাগবে, নরমালের জন্য হচ্ছে এটা রিমুভ ফন্ট স্টাইল দিয়ে দিবেন, এই যে বড় হয়ে গেছে। তাহলে এটাকে ছোট করতে পারেন, আরো ছোট করা যায়, নরমাল করা যায়, বড় আকারে করা যায়। আমরা এটা দিলাম না, বড় একটা হেডলাইন আছে, তারপর একটা ডেসক্রিপশন দিতে চাই, এরকম ধরে নেন, কপি পেস্ট। এটা হচ্ছে ধরেন এটা কালারটা আমার, এটা আমি হেডলাইনের কালারটা একটু চেঞ্জ করতে চাই, ধরে এখানে যাবেন, এটা হচ্ছে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা কি টেক্সট কালার, আমি টেক্সট কালার চেঞ্জ করে দিলাম, হয়েছে চেঞ্জ? বোঝা যাচ্ছে না নাকি? এখন বোঝা যায়? এটাকে ধরেন, ধরে যদি চান লাইন হাইট টাইন হাইট দিতে, প্যারাগ্রাফ মাঝখানে দিতে পারবেন, চাইলে হচ্ছে রাইট এলাইনে দিতে পারবেন, লেফট এলাইনে দিতে পারবেন, সব দিকে পারবেন। আমি লেফট এলাইনে দিলাম, তারপরে হচ্ছে আর কি আছে এখানে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যায়, দেখেন ভাড়া দানা দিয়ে দিলাম, ঠিক আছে, করা যায়। তারপরে দেখেন যে টেবিল বানাবেন, নিজে যদি হাতে বানাতে চান তাহলে এখানে একটা ধরেন টেবিল বানাবেন, টেবিল বানানোর জন্য এই যে দেখেন, স্যার টেবিল বানানোর আগে, আচ্ছা ঠিক আছে টেবিল থাকবে, এই যে টেবিল 6x2 কোনটা বানাবো? এটাই তো মজা, এভাবে ইনসার্ট হবে, এভাবে না, কোড আকারে ইনসার্ট হবে, কোড কোড। আমরা এটা যদি মনে করেন আমি HTML CSS দিয়ে ডিজাইন করতেছি, তাহলে কোড করতে না, যেমন এখানে আপনি এটা S3 এর মধ্যে দিয়ে দিতেন, এটা একটা P ট্যাগে দিয়ে দিতেন, এটা ULLI দিয়ে করতেন না, সেম কোড যাবে, দেখবেন আপনার কোডই গেছে, ওইভাবেই যাবে। কিন্তু যখন আমি আউটপুটে শো করব তখন আবার এই সেম ডিজাইন আকারে আসবে। দেখছেন স্যার, সব বিষয় হলো মার্কেটিং স্যার, ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এটা বেচছে কুটিপতি, আর এরা এত সুন্দর করে ফ্রন্ট এন্ড ডিজাইন করা হবে এটা দিয়ে, সব হলো মার্কেটিং। এই যে দেখেন দেখেন, কথা না বলে দেখেন, কোর্সে না করতে আছেন আর কি দেওয়া যায় বলেন তো? হ্যাঁ দেন স্যার, ইচ্ছা মতো দেন স্যার, স্যার ওইটা কপি করে নিয়ে প্রাইস দেন, প্রাইস। এন্ড এটা কপি করে দিয়েছি, জি স্যার এডি কপি করে দিলাম টাইপ, স্যার টেবিলে কপি করে স্যার টেবিলে কপি করে এত কষ্ট লাগে এটা বাদ দিয়ে দিন স্যার, জি স্যার। এখন যদি চান যে একটা ছবি দেওয়া যায়, হ্যাঁ মাঝখানে একটা ছবি ঢুকে দিতে পারেন, দিলাম না? আচ্ছা, সেইভাবে দেওয়া যায়। আচ্ছা দেখেন, এখন এটা তো আমি দিলাম, কোনো সমস্যা নাই। এখন আমাদের এটা আরো কাজ কিন্তু বাকি আছে, সেটা কি? আমাদের ডাটাবেজে কি নাই? টেবিল নেই, তাহলে টেবিল দিতে হবে না? এটা টেবিল বানাই, কি লিখতে হবে? পেজ পার্টিশন মেক মডেল, নাম কি? প্রোডাক্ট মাইগ্রেশন। কোথায় যাব? ডাটাবেজ গেলাম, যার পর মাইগ্রেশন, এই শেষেরটা প্রোডাক্ট। কি কি থাকবে এটা বলে দিতে হবে। আবার কি কি থাকবে আমাদের? ইন্টিজার, প্রথম হচ্ছে ক্যাটাগরি আইডি রাখছি না,
ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। এবার এটা কি সাব ক্যাটাগরি আইডি, ফর্ম দেখে দেখে করি। নেম প্রাইস ডিসকাউন্ট, নেমটা কি আকারে আসবে? স্ট্রিং। প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, আর এটা কি ছিল? প্রাইসে কি আকারে আসবে? প্রাইস আর ডিসকাউন্ট ইন্টিজার। ডিসকাউন্ট অনেক প্রোডাক্টে দিতেও পারে নাও দিতে পারে, এর জন্য আমরা কি করে রাখবো? আরে ভুল হয়ে যাচ্ছে, ওকে না লেভেল। তারপর ডিসকাউন্ট। এখন এখানে আরেকটা ফিল্ড নতুন আমাদের নিজে থেকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ধরেন কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দিল, তাহলে ওই প্রোডাক্ট 100 টাকা আছে, 20% ডিসকাউন্ট দিল, তাহলে কত হলো? 80 টাকা। এই যে আফটার ডিসকাউন্ট যে একটা প্রাইস, সেটা তো একটা জায়গায় স্টোর করতে হবে, করতে হবে না? কেন করতে হবে আমি বলি। একটা প্রোডাক্টে দেখেন না যে প্রথম অরিজিনাল প্রাইস থাকে, এরপর কাটা দিয়ে সাইডে আবার ডিসকাউন্ট প্রাইস থাকে, তাহলে দুইটা তো শো করানো লাগতে পারে আমাদের। সেই জন্য আফটার ডিসকাউন্ট একটা প্রাইস আর শুধু প্রাইস একটা, দুইটা জায়গায় রাখবো যাতে করে আমি ইকো করতে পারি। হ্যাঁ, কি আপডেট? না মানে আমার তো যে ফর্ম তো দিতে হবে, ফর্ম কেন দিব? ফর্মে লাগবে কেন? আরে হিসাব তো ভিতরে করবো আমি, আমার তো ফিল্ড বানায় রাখতে হবে। এটার জন্য আলাদা ফর্ম আমি কি প্রত্যেকটা পরে অ্যাড করবো আর আমি হিসাব করবো কত হলো, 80 টাকায় 20 টাকায়, এটা করবো না তো। ফিল্ড আমার ডাটা বেঁধে থাকবে, কারণ আমি যখন প্রসেস করবো তখন আমি তো দুটো জিনিস পাচ্ছি, প্রাইস কত পাচ্ছি আর ডিসকাউন্ট পাচ্ছি। আমি যখন প্রসেস করে ইনসার্ট করে দিব যে ওই ফিল্ডটাতে এই ইনফরমেশনটা যা স্টোর হবে। তাহলে এখানে হবে কি আফটার ডিসকাউন্ট, এটা আমার থাকবে। তারপর কি ব্র্যান্ড শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে ব্র্যান্ড আর কি শর্ট ডেসক্রিপশন। তারপর লং ডেস, আর এখানে স্ট্রিং দিবেন না, এখানে কি দিবেন জানেন? লং টেক্সট। কেন বলেন তো? কারণ ডেসক্রিপশনে হিউজ পরিমাণ লেখা হয়, ছোট মোটো দিলে আটকাই দিবে, এরর দেখা রান টাইম বেশি হয়ে যাবে। লং স্ট্রিং আকারে দেন, খুব বেশি বড় তো হয় না। আর কি বাকি রইল? শর্ট লং দিলাম, রিভিউ আর কি থাম্বনেল। রিভিউটা আমি প্রোডাক্ট পেজে রাখবো, থাম্বনেলটা আমি এই পেজে রাখবো না, ওটা আলাদা হবে। কারণ কি একটা প্রোডাক্টে আমাদের 4-5টা থাম্বনেল ইমেজ থাকবে, একটা জায়গায় রাখলে কাজ হবে না, আলাদা টেবিলে রাখতে হবে। আপাতত আর কিছু আছে কিনা দেখেন। আর জিনিস আছে যেটা আমাদের ফর্মে দেওয়া লাগবে না, সেটা হচ্ছে স্লাগ বলি আমরা। নেম প্রাইস প্রোডাক্ট রিভিউ, আর এটা হচ্ছে দিলাম স্লাগ। স্লাগ জিনিসটা হচ্ছে এটা দেখেন, নতুন জিনিস, সবাই মনে সবাই দেখেন। দাঁড়াচ্ছে মায়ের খেয়েছেন আপনি এই বেলা থেকে টাকা পয়সা মাথার মধ্যে খালি ঘুরতেছে, কবে টাকা দিবে। আচ্ছা, স্লাগ হচ্ছে এই বিষয়টা দেখেন। প্রোডাক্টের নাম কি? স্মার্ট এলইডি রিমোট কন্ট্রোল ব্লুটুথ স্পিকার, তাই না? সেখানে হচ্ছে নামের উপর বেস করে একটা ইউআরএল তৈরি করা আর কি। এটা আমরা বলতেছি কি স্লাগ। আমাদের প্রোডাক্টের নামের উপর বেস করে আমরা একটা ইউআরএল বানাই ফেলবো। ধরুন প্রোডাক্টের নাম যেটাই দেখ না কেন, ওটার উপর বেস করে আমরা একটা নাম বানাই ফেলবো, মানে একটা ইউআরএল বানাই ফেলবো। আমরা যেমন হচ্ছে এখন প্রোডাক্টের কোন একটা কিছু আইডি দেখতাম কি /ID 2 নাম্বার 3 নাম্বার, তাই না? সো প্রোডাক্টের এই ক্ষেত্রে আমরা আইডি দিয়েও পারি, আইডি দিয়ে তো অনেক আমরা কাজ করছি। আইডি ছাড়া স্লাগ দিয়ে কিভাবে করে সেটা দেখাই দিব। তাহলে ইউআরএলটা হবে ইউনিক একদম। যেমন দিলেন হচ্ছে iPhone X, তাহলে i.phone.x, তারপরে এর সাথে আবার ড্যাশ দিয়ে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিব, 6 সংখ্যার বা 7 সংখ্যার। তার ইউআরএলটা দেখতে এরকম সুন্দর লাগবে। কি সুবিধাটা হচ্ছে ওই আইডি যদি থাকে তাহলে হচ্ছে তো যে কেউ আপনার
3 নাম্বার ওই ইউআরএল এ 3-4 দিয়ে ঢুকে পড়তে পারবে বা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর যেহেতু র্যান্ডমলি আমাদের স্ল্যাকটা জেনারেট, কেউ কারো তো আইডিয়া নেই কি না, আমরা নিজেরা বানাবো ফাংশন না, এটা হচ্ছে এটাকে বলে স্ল্যাক, এগুলাকে আর কি স্ল্যাক বলে, বাট আমরা নিজেরা র ভাবে বানাবো যে কি হবে না হবে। ওকে, আর কোনো ফিল্ড আছে? স্ল্যাকটা হচ্ছে স্ট্রিং আকারে আসবে, ঠিক আছে। প্রোডাক্টের ট্যাগ চাইলে দিয়ে দিতে পারেন যদি চান, একই তো, যা সারাটা ফিল্ড অ্যাড করবেন না, আর তো কিছু না। কটা হলো? 2 3 4 5 6 7 8 9 10 11টার মতো হয়ে গেছে। ওকে, দেখেন PHP Artisan মাইগ্রেট হয়ে গেছে, দেখি মাইগ্রেট, এই যে প্রোডাক্টস সব আসছে, আইডি, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস, ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট, ব্র্যান্ড, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, প্রিভিউ, স্ল্যাক ক্রিয়েটেড আর আপডেটেড, সবগুলো মোটামুটি চলে আসছে। তাহলে এখন কি ইনসার্ট দেওয়া যাবে? জি স্যার। এখন তো মেলা কাজ বাকি আছে, আছে না? অনেক কিছুই তো বাকি আছে এখন পর্যন্ত, আছে কি না? এটাকে আপাতত না লেবেল করি, দাঁড়ান। প্রিভিউ, আমি প্রিভিউ নিয়ে তো ছবি নিয়ে কাজ করতে গেলে সময় লাগবে, আগে দেখি আমরা ওই এইটা ইনসার্ট হয় কিনা। এখন দেখেন এই যে আমার কি হয়ে গেল, নতুন একটা ফিল্ড অ্যাড করলাম না, এডিট করলাম না, তাহলে কি করা লাগবে? PHP Artisan migrate, rollback, ওকে মাইগ্রেট হয়ে গেছে। স্ট্রাকচার গিয়ে দেখি না লেবেল করা আছে প্রিভিউটাকে, ওকে। এখন এটা হচ্ছে না কেন? হে আমাদের তো গেল, আবার এন্ট্রি করা লাগবে। আর সমস্যা নেই, ওকে। প্রত্যেকটার তো নাম দেওয়া আছে, আছে না? তাহলে যাওয়ার কথা, এখন দেখি যায় কিনা। দিন শেষ। এটা হচ্ছে কি ছিল? নাম, প্রাইস, এটা কি ছিল? এখানে আমাদের যে ই দিলে আসে না কেন বলেন তো? কারণটা হচ্ছে আমাদের এখানে বলা আছে আমাদের প্রিভিউ টেক্সট দেওয়া আছে, কোথায় জানি ডিসকাউন্ট কি দেওয়া আছে, টেক্সট কি দিয়ে দিব? ঠিক আছে তো? এটা কি ব্র্যান্ড? ব্র্যান্ড, শর্ট ডেসক্রিপশন, এখানে লং, তাই না? এখন লংটা তো আবার কষ্ট করা লাগবে, স্টার ট্যাগ থেকে কপি করি না? এটা কি বুঝেন আপনি? তাহলে বুঝে আসেন, তারপর খবর নেই। ওকে, এখন দেখেন এটা আসে কিনা। ছবিটা আমরা না লেবেল দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু এই সাইডে তো কাজই করি না আমরা এখন। কি বলতে হবে? রাউটের কাছে যাও, রাউটের নাম কি?
নাম দিলাম প্রোডাক্ট ডট স্টোর। আর যেটা আমরা ফিউচারে এটা ইমেজ নিয়ে কাজ করব, কি দিয়ে আসতে হবে? ইনসি টাইপ এই নামে কি রাউট আমরা পয়দা করছি? পয়দা করি পোস্ট হবে না? প্রোডাক্ট স্ল্যাশ স্টোর এই মেথডের কাছে যাবে প্রোডাক্ট আন্ডারস্কোর স্টোর, রাউট নেম কি? ঠিক আছে, এই নামে হচ্ছে আমাদের মেথড নাই, মেথড তৈরি করতে হবে ফাংশন। এখানে কি দিব? রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট ইনসার্ট করতে হবে কোন মেথডের মাধ্যমে, কোন মডেলের মাধ্যমে? প্রোডাক্ট মডেল। জোরে টিপ দিলে যেখানে ই হয়ে যায়। ঠিক আছে, প্রোডাক্ট প্রোডাক্টের জায়গায় কি করবে? ওকে 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 সুন্দর হয়েছে। ইনসার্ট করলো, ইনসার্টে কি কি করবে বলেন? প্রথমে আমরা কি দিয়েছিলাম? ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। এখানে কি আসবে? রিকোয়েস্ট থেকে আসা ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি নাম এই তো দিয়েছিলাম নাকি? তারপর নেম না, নেম দিছে কি? এখানে এবার এখানে দেখেন প্রোডাক্ট নেম কি নামে আসতেছে? প্রোডাক্ট নেম। এরপর কি এই নামে রাখছিলাম না শর্ট। তারপর ডিসকাউন্ট কি নামে আসবে? শিওর ডিসকাউন্ট। তারপর হচ্ছে না, এটার পর একটা ফিল্ড রাখছি আমরা আফটার ডিসকাউন্ট। এটা তো আমাদের বলে দিতে হবে না। এখন আফটার ডিসকাউন্টটা কিভাবে বের করবেন দেখেন। আফটার ডিসকাউন্টটা হচ্ছে যে অ্যামাউন্টটা দেওয়া হবে এটা যদি 10% দেয় তাহলে 10% মাইনাস, আর যদি 20% দেয় 20% মাইনাস। কিভাবে এটা বের করতে হয় এটা কি জানি আমরা? জানেন না? এটা তো দেওয়াটা ভুল হয়ে গেছে, চেক করা দরকার ছিল। আচ্ছা সমস্যা নাই, এটা বুদ্ধি পাইছি, এটা বুদ্ধি পাওয়া গেছে। আল্লাহ শেষ করা হয় না এই কারণে, এই যে এগুলোর লিখে। আচ্ছা যাও আমি বোঝাচ্ছি দেখেন। বের করার উপায় কি দিয়ে দেখেন, এই ডিসকাউন্ট বের করে কেমনে দেখেন। ছোটবেলায় তো মেলা করছেন তাই না? প্রথম হচ্ছে আমাদের প্রাইসটা আসছে কোথায়? এখানে না, দেখেন ইকো করলাম, এখান থেকে মাইনাস হবে কোনটা? যেটা ডিসকাউন্ট করার পরে পাবো, তাই না? ডিসকাউন্ট কেমনে বের করে? প্রথমে এটাকে কি করতে হয়? গুণ দিতে হয় কত দিয়ে? ভাগ দিতে হয় কত দিয়ে? দেখেন কত আসে কি আগে দেখেন তো কত আসে। দেখেন দেখেন প্রাইস দাম বোঝার জন্য 100, ডিসকাউন্ট নিলাম কত? 10%। পাইছি? হয়ে গেল।
এইটুককে ধরে কোথায় বসাবো বলেন তো? ঠিক আছে, সুন্দর। আচ্ছা, আপনার ডিসকাউন্ট গেল, তারপর আর কি আছে? ব্র্যান্ড আছে, রিকোয়েস্ট থেকে আসা। এরপর শর্ট আন্ডারস্কোর ডেস্ক, রিকোয়েস্ট থেকে আসা। এখানে বসবে, তাই না? এরপর আমরা দেই না, ওটা ইনসার্ট লাগবে না আপাতত। স্ল্যাগ আছে একটা, স্ল্যাগটা বানানো আমরা আগে বানাই নিই উপরে, তারপরে দেখি। স্ল্যাগ বানানোর জন্য আমাদের একটা ফাংশন আছে, কেন লাগে? তো ভালো জিনিস। স্ল্যাগ ওভারলোড হবে না, কালকে এরপরে বন্ধ আছে। এই যে নেক্সট ক্লাসের আগে বন্ধ না কতদিন? কই একদিন বন্ধ, আজকে কি বার? ও নতুন সপ্তাহ নাকি? আচ্ছা সমস্যা নেই, পারবেন পারবেন পারবেন। আচ্ছা দেখেন 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 দেখেন, এই কথা কম বলে আগে কাজ দেখেন। str রিপ্লেস এই ফাংশন চিনি? পিএইচপি তে করাই নাই? চিনছেন? শুনেন, মনে পড়ছে? হ্যাঁ বলেন, এটা কাজ কি মনে পড়? এটা হচ্ছে দেখেন, আমরা যে প্রোডাক্টের নাম দিব, এখানে একটা নাম দিই আমরা, ধরেন নাম কি? এটা না, এটা নাম। আচ্ছা দেখেন, এর আমরা নাম অন্য একটা ভালো নাম দিই, কি দেওয়া যায় বলেন তো? প্রোডাক্টের নাম ব্লেন্ডার তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওয়ালটন কুকার। আচ্ছা এটা হচ্ছে নাম। এখন এই আবার কথা বলতে তাহলে বাদ দিই, আমি স্ল্যাগে বাদ দিয়ে দিই। ওয়ালটন কুকার, আমাদের নামটা হবে এরকম, মানে ইউআরএল এ যখন আমার প্রোডাক্ট কেউ দেখতে যাবে তখন স্ল্যাশ হয়ে যে এরকম ইয়ের মতো আছে, স্ল্যাশ হবে, তারপর লেখা আসবে হচ্ছে ওয়ালটন হাইফেন কুকার হাইফেন একটা নাম্বার থাকবে, ঠিক আছে? এরকম এটা আমরা বানাতে চাচ্ছি। তাহলে এই নামটাকে ভাগ করছে কে? হাইফেন, হ্যাঁ হাইফেন ভাগ করছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা পেজ লাগবে আলাদা, লেখা আছে এখানে যে শেষ করা হয়নি। আচ্ছা সমস্যা না, এখন আমি বলে দিব যে রিপ্লেস করবে। রিপ্লেস ফাংশনের কাজ কি ছিল? কি বসবে, কোথায় বসবে, নাকি কোথায় প্রসেস হবে? আগে আগে কোনটা দিই আমরা, যে কার কি বসবে নাকি কার পরিবর্তে বসবে? তাহলে আমরা কার পরিবর্তে বসবে? স্পেস। কি বসবে? একটা হাইফেন বসবে। কোথায় বসবে? নামে, এই ভ্যালুটাই, তাই না? এই যে এটাতে বসবে। আগে দেখেন কি করে, আপনাকে দেখাতে পারছে কিনা। একটু নাম দিলাম উল্টা পাল্টা, গ্রে স্পেস, জাস্ট দেখেন আসছে কিনা। আসছে? আসছে না? হ্যাঁ বড় হাতে দিলাম, আমি ছোট হাতে দিতে চাই। এটার জন্য একটা ফাংশন লারাভেল লোয়ার কেস স্ট্রিং টু লোয়ার কেস। str লোয়ার, এই str লোয়ার নামে একটা ফাংশন আছে। হ্যাঁ এই যে দেখেন, এই লোয়ার কেস করার জন্য একটা ফাংশন আছে কি? লোয়ার। এইটুকে লাগবে, এইটুকে ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে আসে এটাকে এটার ভিতরে ঢুকাই দেন।
কি বসা দেবে এর ভিতরে? এটা না, এটা বসা দিলাম। এখন কি লোয়ার কেস করবে? এখানে str হচ্ছে একটা ক্লাস, তার আবার ইউজ করা লাগে str। এবার দেখেন কি দেখায় আপনাকে, লোয়ার আকারে দেখাবে, দেখাইছে? এর সাথে আবার আমি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিব। এই জন্য আমি বলবো তোমার সাথে আবার একটা কি হবে, একটা হাইফেন যোগ হবে, এরপর র্যান্ডম নাম্বার। এরপরে আমরা কি ফাংশন দিব? আমরা র্যান্ড ফাংশন। র্যান্ড ফাংশন কত কত থেকে কত দিব? 0 থেকে তো না, 0 থেকে না, এটা 100 50 থেকে। জি স্যার। না ঠিক আছে, 0 থেকে কয় সংখ্যা দিল? 1 2 3 4 5 6 বড় সংখ্যা দিতে হবে। 0 থেকে বড় করে দেন স্যার। ওই 0 থেকে বড় করে দিলে একটু বড় হবে। আছে না? জি স্যার। আরো বড় যায়। প্রত্যেক রিফ্রেশে কি হচ্ছে? এরকম হচ্ছে স্লাগ আমাদের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের লিংক হয়ে যাবে ইউআরএল প্রোডাক্টের, প্রত্যেকটা প্রোডাক্টের। তো এই যে বানাই ফেললাম, এটাকে আরো একটু শর্ট করা যায় কিনা? এক লাইনে হবে? ওরে, ঠিক আছে, দেখি কাজ করে কিনা। তাহলে এক লাইনে হয়ে গেল। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে স্লাগটা আপনি উপরে বানিয়ে নিতে পারেন এভাবে, অথবা সরাসরি এই লাইনটাকে এনে কোথায় দিতে পারেন? হ্যাঁ, কি আগেরটা? ঠিক আছে, এক লাইনে করে দিলাম, হয়ে গেল। তাহলে সব ইনফরমেশন তো ঠিক আছে, শুধু ইমেজটা বাকি, ইমেজটা আমরা পরে করবো না। ওকে, এবার দেখি স্যার হয় কিনা, নাকি? স্যার হয়ে গেলে কি হবে? রিটার্ন কিসের? ফিল তো করা আছে, এখানে দিলাম না, আমার দরকার নেই। এবার ইনসার্ট, এটা তো দিছিলাম, কপি করে রাখলে হয় কিনা দেখতে হবে। কাট, রিফ্রেশ দিতে হবে, দিলাম। আল্লাহ, ক্যামেরা আসছে, ক্যামেরা তো 100 টাকা বোঝার জন্য 5% মানে। আর এডিতে কি ছিল? একটা হচ্ছে ক্যাটাগরি, নাম হচ্ছে চ্যাডউইক ব্লেয়ার, নিজের মতো করে দিই। এটা ক্যানন ডিএসএলআর ক্যামেরা, ঠিক আছে? দাম কত? খেলনা 1 লাখ টাকা দিয়ে দিলাম। 1 লাখ কিসের কারেন্সি? বেজাল আছে, প্রচুর বেজাল। রেট জানেন? প্রতিদিন রেট অনুযায়ী চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, এখন দেখেন এটা কি ছিল আমাদের ব্র্যান্ড? ব্র্যান্ড কি? আরে ক্যানন। আর এটা জানি কি ছিল? শর্ট ডেসক্রিপশন। ক্যামেরা, ওদের একটা রিভিউ দেখছি বাইকের, মুরব্বী এসে বাইকের রিভিউ দিয়েছে। আগে আমি চিকনা ছিলাম, তখন আমি চালাইতাম পালসার চালাইতাম, এবার একটু মুড়ো হইলাম, এবার আরো বেশি মুড়ো হয়েছি, এরপর আর মুড়ো হইলে আর গাড়ি কিনুম না। সলিড রিভিউ। আচ্ছা যাও, এখানে যে ডেসক্রিপশনটা কাট করে রাখছিলাম, মাশাআল্লাহ চলে আসছে। দেখি ঘুরে আসছে না? এখানে যা দেখেন হয়েছে কিনা। হয়েছে? এই দেখেন লং ডেসক্রিপশন,
লং ডিসক্রিপশন কেমনে আছে সেটা দেখেন। কোড দেখতে পাচ্ছেন, স্টাইল, মার্জিন, রাইট, এটা সেটা দেখতে পাচ্ছেন। জি স্যার। কোড আকার আসছে, কিন্তু এই দেখেন ইমেজের জন্য কত বড় কোড হয়ে গেছে। আচ্ছা, টেম্পোরারি লোকেশন আছে কোথাও। এখন এইভাবে থাকলে আমরা শো করাবো কেমনে, তাই না? এই দেখেন স্লাগ হয়ে গেছে, কেন ডিএসএলআর ক্যামেরা, এই যে এটা হচ্ছে আমাদের স্লাগ, সবই ঠিকঠাক মতো আসছে। এই যে 10,000 প্রাইস হচ্ছে কত, 1 লাখ, 10% ডিসকাউন্টে 90,000, ঠিক আছে, জি স্যার। 10,000 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে। ওকে, এখন তাহলে এটা শো হবে কিভাবে? শো করানোর জন্য এটা কি দরকার? পেজ। এটা আজকে আর না করি, স্যার আজকে কি